বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা চলে এসেছি আমরা আপনাদেরকে দেখানোর জন্য। পুরো মেলা ঘুরে দেখাবো, কতদিন মেলা থাকবে সবই জানাবো। আর এই মেলায় কি কি আকর্ষণ, বিশেষ বিশেষ আকর্ষণ এবারে সব জানতে পারবেন আজকের লাইভে। কবে কি প্রোগ্রাম থাকবে সবই আমরা খোঁজ নেব এবং আপনাদেরকে জানাবো। আজকের লাইভটা প্লিজ যারা জয়েন করছেন জয়েন করে একটা শেয়ার করবেন এবং বাংলার তথা একদম সারা দেশের এবং বিশ্বে ছড়িয়ে দিন লাইভটা অনেক অনেক শেয়ার করে প্লিজ, যাতে অনেক সংখ্যক দর্শকের কাছে আজকে আমরা পৌষ মেলাটাকে তুলে ধরতে পারি। শান্তিনিকেতনের মেলা বলে কথা, বোলপুর শান্তিনিকেতনের মেলা। এই দেখুন একদম গেট দিয়ে আমরা সোজা ঢুকে যাব আর আপনাদেরকে প্রত্যেকটা দোকান দেখাবো অবশ্যই। আর এই আজকের যে লাইভ স্পন্সর করছে মন্ডল হোমস। দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস। শুধু দুর্গাপুর না, বোলপুর, বাঁকুড়া, আসানসোলেও কিন্তু ওনাদের দারুণ দারুণ ফ্ল্যাট আছে, দারুণ দারুণ প্রজেক্ট আছে। তো যারা ফ্ল্যাট নিতে চাইছেন, স্বপ্নের ফ্ল্যাট, অবশ্যই যোগাযোগ করবেন মন্ডল হোমসের সাথে। মন্ডল হোমসের নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি, যোগাযোগ করতে ভুলবেন না কিন্তু। অফিস আছে দুর্গাপুর বিধাননগরের, একদম আমরা সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। আচ্ছা চলুন বোলপুর মেলা আপনাদেরকে ঘোরাই। বোলপুর শান্তিনিকেতনের মেলা, পৌষ মেলা প্রত্যেক বছর আসে। গত বছরে এসেছিলাম, দেখিয়েছিলাম, আপনারা প্রায় 6 লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা এত শেয়ার করেছিলেন। এখানে এবারেও কিন্তু এসে গেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা প্লিজ অনেক শেয়ার করবেন কিন্তু, কারণ যারাই ভালোবাসেন পৌষ মেলা তারা সবাই শেয়ার করবেন। ঢুকতেই দেখতে পাচ্ছি একদম গরম গরম পিঠে। এই দেখুন পাটিসাপটা থেকে শুরু করে নানান রকমের, ভাপা পিঠে থেকে শুরু করে কত পিঠে, দুধ পুলি আছে, ম্যাঙ্গো পাটিসাপটা আছে, মালাই গোকুল পিঠে। এই সমস্ত পিঠে সব জায়গায় আবার পাওয়াও যায় না। দেখুন কত রকমের পিঠে, একদম লোভনীয় পিঠে। এই পিঠে কিন্তু সত্যি পাওয়া যায় না, শীত পড়ে গেছে। এবং শান্তিনিকেতনের মেলায় তো আরও অনেক কিছু আছে, চলুন সব দেখাবো। হস্তশিল্পের তো সম্ভার থাকে শান্তিনিকেতনের পৌষ মেলায়। এমন জিনিস পাওয়া যায় যেগুলো অনেক জায়গায় পাওয়াই যায় না সত্যি। এই দেখুন এই যে এখানকার সমস্ত জিনিস। তারপর আমরা মঞ্চের কাছেও যাব, মঞ্চটা এবারে কেমন করেছে সেটা তো আপনাদেরকে জানতে হবে নাকি। তো সবাই একটু কমেন্টস করুন, দেখি কে কোথা থেকে জয়েন করলেন। আর আপনারা কারা কারা শান্তিনিকেতনের মেলা দেখার জন্য এসেওছেন তারাও কিন্তু কমেন্টসে জানাবেন। আর কারা আসছেন, আসার প্ল্যান করেছেন। আচ্ছা কতদিন থাকবে মেলা তাই তো নিশ্চয়ই জানাচ্ছি। আপনারা দেখি কে কে জয়েন করলেন এবং কমেন্টস বুবাই মজুমদার কমেন্টস করছেন, জয় শ্রীরাম কমেন্টস করছেন, আমি আবির মণ্ডল বলছেন। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা যারা যেখান থেকে দেখছেন একটুখানি লোকেশনটা মেনশন করবেন। দেখি এই মেলা কত দূর অবধি পৌঁছচ্ছে, কোন কোন জায়গায় পৌঁছচ্ছে। বাংলার বিখ্যাত মেলা শান্তিনিকেতনের পৌষ মেলা। চলুন দেখাবো, জিনিস পরে দেখাবো, কিন্তু তার আগে মেলাটা যে কতটা বড় সেটা একবার দেখিয়ে দিই। এই রাস্তা দিয়ে সোজা যাব এবং আপনাদেরকে পরপর দোকানগুলো সব দেখাবো। দেখুন কত বড় মেলা, সত্যি বিশ্বের মধ্যে একদম নামকরা এবং বিখ্যাত মেলা হচ্ছে এই শান্তিনিকেতনের পৌষ মেলা। এবং শুধু শান্তিনিকেতন মানেই রবি ঠাকুরের কথা তো আগে মাথায় আসে। কবিগুরুকে স্মরণ করে আমরা আজকের লাইভটা শুরু করছি এবং অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এই মেলাকে। হ্যাঁ মেলাটা চলুন। বাংলার যে সমস্ত মেলাগুলো বিখ্যাত তার মধ্যে গঙ্গাসাগর মেলা, সেটাও আমরা গত বছর গিয়েছিলাম। আমরা শান্তিনিকেতন পৌষ মেলা আপনারা জানেন প্রত্যেক বছর, মানে গত বছরে এসেছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে জয়দেব মেলা দেখাই। এরকম যত বড় বড় মেলা আপনারা নিশ্চয়ই bengal.com থেকে দেখেন এবং bengal.comকে আপনারা এতটাই ভালোবাসেন, একদম বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কমেন্টস আসে, এটাই আমাদের খুব ভালো লাগে জানেন তো। এবং আপনারা সবাই কিন্তু শেয়ার করবেন প্লিজ, যাতে শান্তিনিকেতনের এই মেলাটা আরও দূর দূরান্তে পৌঁছে যায়। এই বছরের তো অনেক কিছু চমক আছে, চলুন দেখাতে থাকি কি কি আছে। সঙ্গে থাকুন bengal.com। দেখি কে কে কমেন্টস করছেন আর কে কে আসছেন। হ্যাঁ দারুণ দারুণ সব জিনিস, খুব সুন্দর না। অ্যাঙ্কার রাগিনী সেনগুপ্ত কমেন্টস করছেন কতদিন থাকবে। একদম এটা কিন্তু সবারই জানার ইচ্ছে। 23 থেকে 28 তারিখ অবধি শান্তিনিকেতনের মেলার অফিসিয়াল ডেট আর কি, যেটা পাবলিশ হয়েছে। তো 23 থেকে 28 তারিখ অবধি। কোন নগর থেকে? মা বিশালাক্ষী মন্দির। আচ্ছা প্রোফাইল থেকে কমেন্টস করছেন, কল্যাণী থেকে। আপনারা একটু সবাই শেয়ার করুন প্লিজ। চলুন আর কি কি আছে দেখি এবং আপনাদেরকেও দেখাই। অনেক কিছু আজকে দেখাবো, সবই তো শুরু করেছি লাইভটা। আপনারা যারা জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ। শান্তিনিকেতনের মেলা আপনারা দেখুন, জোড়া জোড়া 250 বলছে। একদম শাল আছে, চাদর আছে। চাদর নাকি জোড়া জোড়া 250? দেখুন জোড়া জোড়া 250 টাকায় পেয়ে যাচ্ছেন এখানে চাদর। সস্তা, অনেক সস্তা। শান্তিনিকেতনের মেলায় অনেক জিনিস আছে ভীষণ সস্তায় পাওয়া যায়। চলুন দেখাবো আরও অনেক কিছু। শান্তিনিকেতনের এই সমস্ত জিনিস হস্তশিল্প এবং রবি ঠাকুর, যেখানেই তাকাবো রবি ঠাকুর। একদম রবি ঠাকুর ছাড়া ভাবাই যায় না শান্তিনিকেতন। শান্তিনিকেতনের কথাটা শুনলেই প্রথমে যেটাই মাথায় আসে সেটা হচ্ছে রবি ঠাকুর, কবিগুরুর কথা আগে মাথায় আসে। আপনারা সবাই একটু জয়েন করেই কিন্তু কমেন্টস করবেন। হ্যাঁ কোথা থেকে দেখছেন জানাবেন। শাল চাদর থেকে শুরু করে অনেক কিছু জিনিস ভীষণ সস্তায় পাওয়া যায়।
আপনারা প্লিজ একটু কমেন্টসে জানান কোথা থেকে দেখছেন। এই দেখুন নানান রকমের চাদর, নানান রকমের শাল, এখানে দেখুন ব্ল্যাঙ্কেট, সব ভীষণ সস্তা এখানে পাওয়া যায়। তবে দোকান দেখে নিতে হবে, সব দোকানে তো আর একই দাম না, কোথাও বেশি দামেও পাওয়া যায়, কোথাও সস্তাতেও পাওয়া যায়, আপনাদেরকে খুঁজে নিতে হবে আর কি। চলুন আমরা দেখে নেব আজকে 150 টাকায় কি দেখুন বলছে জোড়া 150। আরে বাবা, কোনগুলো জোড়া 150? কোনগুলো জোড়া 300? দেখুন এগুলো 150 টাকায় দেখুন কিন্তু। রাজু গড়াই, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, খুব সুন্দর বলছেন, খুব তাড়াতাড়ি আসছি। আচ্ছা আচ্ছা চলে আসবে। সুজাতা ব্যানার্জি কমেন্টস করতে, ওয়াইফাই অন করতে থাকবে। আচ্ছা অনেকেই কমেন্টস করছেন, একটু নেটওয়ার্কের সমস্যা হলে আপনারা কিন্তু আবার জয়েন করে যাবেন। হ্যাঁ, ধর্মানন্দী কমেন্টস করছেন, দাদা এটা কোথায়? শান্তিনিকেতনের পৌষ মেলা। কে তা জানে, সবাই বুঝতেই পারছেন, পরে জয়েন করেছেন হয়তো বুঝতে পারেনি। দেখুন শান্তিনিকেতনের পৌষ মেলা আজকে দেখাতে চলে এসেছে। আর এইদিকে না সব পরপর খাবারের স্টলগুলো, চাউমিন, মোগলাই, রোল, ফিশ কাটলেট, দোসা, ছোলা বাটোরা, এই সমস্ত কিছু আর কি এই দিকটায় আছে। হ্যাঁ চলুন আমি আপনাদেরকে সবই দেখাবো। আর এদিকে আছে নানান রকমের বেনারসি পান থেকে শুরু করে কত কিছু। দেখুন ও হো দাদা কোথায়? গার্গী গান্ধীও কমেন্টস করছেন, বললাম শান্তিনিকেতন পৌষ মেলা। সূর্য রয় বলছেন আমার পিসির বাড়ি ওইখানে। আচ্ছা যাদের কার কার আছে আত্মীয়ের বাড়ি জানাবেন তো। আপনাদের তো অনেকেরও বাড়ি এখানে, কিন্তু অনেকের আত্মীয়র বাড়ি আছে, এবং আপনারা নিশ্চয়ই আত্মীয়র বাড়ি বা থেকেও অনেকে মানে বা আপনারা বিশ্বভারতীতেও কে কে পড়েন বা স্টুডেন্ট আছেন, তো সেটা কিন্তু বাস পড়তেন আর কি। আর তোমরা কারা কারা আছো স্টুডেন্টরা একটু জানাবে, ঠিক আছে? তো সবাই নিশ্চয়ই মেলাতে আসবে ঘুরতে। চলো আমি এখনও তো মেলার আসল জায়গাগুলোতেই যাইনি, এইদিকে তো একটা সাইডে ঘুরছি, সব দেখাবো আজকে। মেলা এসেছি যখন তোমাদেরকে সব দেখাবো। শান্তিনিকেতনের পৌষ মেলা, দুর্গাপুর, আমরা বিভিন্ন কন্টেন্ট আপনাদেরকে দিয়েছি বিভিন্ন দুর্গাপুরের, এবং আমরা এছাড়াও কলকাতা থেকে শুরু করে নানান রকমের মানে বিভিন্ন জায়গায় নানান রকমের মেলা থেকে শুরু করে অনেক কিছু তোমাদেরকে দেখায়। গঙ্গাসাগর মেলাও তোমরা দেখেছো কত বছর, আর এই বছর কিন্তু আবার আমরা কত বছর আমরা শান্তিনিকেতনের পৌষ মেলা এসেছিলাম, এবারেও এসেছি, এবং কি কি আছে এবারে মেলার আকর্ষণ সেগুলো দেখাবো। দেখি আর কে কে কমেন্টস করছেন। ওয়াও, এগুলোকে তোমরা কি বলো কমেন্টসে জানিও তো। আচ্ছা কি কি বসেছে না সবই দেখতে চাও তোমরা? আচ্ছা কোথা থেকে তোমরা দেখছো সবাই কিন্তু কমেন্টসে জানাবে, আর বাকিটা একটু কমেন্টস করো কোন লোকেশন থেকে দেখছো। শান্তিনিকেতনের পৌষ মেলা বহু ঐতিহ্যের মেলা, বহু বছর ধরে এই মেলা হয়ে যাচ্ছে, এবং এই বছর হচ্ছে 23 থেকে 28 তারিখ অবধি হবে মেলা। 200 টাকায় কি 350 টাকায় কি দাম দাম সোয়েটারগুলো দেখুন, 350 টাকা লেখা আছে। সোয়েটারগুলো কি সুন্দর দেখুন। বা কি সুন্দর সুন্দর সব জিনিসগুলো দেখুন, নানান রকমের সোয়েটার থেকে শুরু করে। এগুলো কি আছে? হাইনেকের গেঞ্জি একটু দেখাচ্ছি, 150 টাকায়। এই দেখুন এগুলো 150 টাকায় পাওয়া যাচ্ছে, খুব সুন্দর নানান রকমের কালারের। এই দেখুন প্রচুর সেল চলছে, সেল। আচ্ছা এখানে দেখিয়ে দিই একটু জ্যাকেট, সোয়েটার, একদম নানান রকমের লেডিস জেন্টস সবার জন্য 150, 200, 250 টাকা থেকে শুরু করে নানান এই দেখুন প্রাইসের আছে বিভিন্ন জিনিস। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কম দামি জিনিস, বেশ ভালো ভালো জিনিস। এবং এই দেখুন এদিকটাই দেখিয়ে দিই, ওয়াও এই দেখুন শান্তিনিকেতনের পৌষ মেলায় এগুলো অনেক সস্তায় পাওয়া যায়। আমরা মঞ্চেও যাব, মঞ্চে কবে কি প্রোগ্রাম আছে সেগুলো আপনাদেরকে জানাবো, শেষ অবধি দেখুন। আর লাইভটাকে প্লিজ শেয়ার করুন। 200, 250 টাকায় এগুলো 200 টাকায় দেখুন। ওয়াও, কটসুলের নানান রকমের গেঞ্জি থেকে শুরু করে সোয়েট শার্ট থেকে শুরু করে এগুলো মাত্র 200 টাকায় আপনারা পাচ্ছেন। এখানেও তাই 200 টাকায় পাওয়া যাচ্ছে দেখুন। ওয়াও, সোয়েট শার্ট থেকে শুরু করে হুডি থেকে শুরু করে অনেক কিছু আছে পরপর, এগুলো কিন্তু আবার 200 টাকায় দেখতে পাচ্ছি হুডিগুলো। এই দেখুন 200 টাকায় ভালো ভালো হুডি আছে, অনেক কম দাম কিন্তু এগুলো, বাহ অসাধারণ। চলুন একবার সামনে যায়, আর কি কি পাওয়া যাচ্ছে। এদিকেও তাই দেখতে পাচ্ছি 150 টাকায় পাওয়া যাচ্ছে, 200 টাকায় পাওয়া যাচ্ছে। আচ্ছা তো ভীষণ সস্তার জিনিস। আচ্ছা নাগরদোল্লার দিকে যাবো, আসুন নিয়ে যাই আপনাদেরকে। আচ্ছা এদিকে পানমহল, পানের অনেকগুলো দোকান এবারে এসেছে দেখতে পাচ্ছি।
মধু, জ্যাম, জেলি, নানান রকমের কোম্পানির দোকান এগুলো আর কি। আচ্ছা, সাহিল খান, বোলপুর পুরনো মাঠে বসেছে মেলাটা, একদম একদম ঠিকই পুরনো মাঠে। আচ্ছা, আবার বলে দিই, আমরা মেলার আজকে তো প্রথম দিনই আপনাদেরকে দেখাচ্ছি এবং স্পন্সর করছে মন্ডল হোমস। দুর্গাপুরে, বোলপুরে, আসানসোলে, বাঁকুড়াতে ভালো ফ্ল্যাট নিতে হলে মন্ডল হোমসের সাথে যোগাযোগ করুন। আমরা অবশ্যই জানিয়ে দিচ্ছি, কারণ অনেকেরই তো ফ্ল্যাট নেবার ইন্টারেস্ট আছে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো লাইভটাকে প্লিজ একটু শেয়ার করে পাশে থাকুন। বোলপুর শান্তিনিকেতনের মেলা, আমি কাটোয়া থেকে দেখছি বি দাস কমেন্টস বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ। আর আপনারা বাকিরা কোথা থেকে দেখছেন? এই দেখুন, এখানে নানান রকমের প্রোডাক্টস। কি আছে এটা? মধুকুঞ্জ। আচ্ছা, মধুকুঞ্জের প্রোডাক্টস, বিভিন্ন অচেনা কোম্পানিও কিন্তু আপনারা জানতে পারবেন। অনেকে হয়তো চেনেন, কিন্তু অনেক আছে সেই সমস্ত কোম্পানির আপনারা স্টলগুলো দেখতে পাবেন, সবই দেখতে পাবেন। চলুন আমরা একদম মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করি এবং নাগরদোল্লা বা এই সমস্ত কিছু সবই দেখাবো। আর এই যে এই অচেনা অনেক কোম্পানি এবং তাদের কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্টস এখানে পাওয়া যায়, প্রত্যেক বছর দেখতে পাই আমরা এসে। তো আপনাদেরকে বলবো যে আপনারা আসবেন, এগুলোও ভিজিট করবেন। মেলাটা অনেকটাই বড়, জানেন তো। শান্তিনিকেতন বোলপুর মেলা ভীষণই বিখ্যাত। আর আপনারা প্লিজ একটা শেয়ার করে পাশে থাকবেন সবাই। আচ্ছা, কি বিশেষ আছে, তাই তো? কেকসের স্টল কিন্তু অনেক আছে, জানেন তো, কারণ 25 ডিসেম্বর ক্রিসমাস ডে আসছে এবং তার জন্য নানান রকমের কেক। দেখুন একটু কেকগুলো, ওয়াও, একদম বক্সের মধ্যে, বক্স একদম বা প্যাকেটের মধ্যে নানান রকমের কেক। বাঙালিয়ানা চানাচুরও আছে, এখানে চানাচুরও আছে, একদম বাঙালিয়ানা চানাচুর, এবং তার সাথে কেকসেরও প্রচুর স্টক দেখতে পাচ্ছি দোকানগুলোতে। এখানে আবার অনেক অফার্সও দেয়, নানান রকম। এই যেমন ডাক্তার চয়েস, আপনারা এই সমস্ত কোম্পানিগুলোকে চেনেন, এই সমস্ত কোম্পানিগুলো আবার অনেক অফার দেয়, জানেন তো। যখন আপনারা আসবেন অফার্সে অনেক কিছু পাবেন, কিন্তু আমি এগুলো পরে দেখাবো। আগে আমরা দেখিয়ে দিই মঞ্চটা বা নাগরদোল্লা, এগুলো মেলার যে মূল আকর্ষণ, সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন এদিকে আমি যেমনটা বলছিলাম, অনেক কোম্পানির পরপর দোকানগুলো এখানে থাকে। নারকেল তেল বা অলিভ অয়েল বা বডি অয়েল, চলুন 10 টাকা 20 টাকারও দোকান আছে, আরও নানান রকমের দোকান কিন্তু এখানে পরপর আছে। আমি 10 টাকার দোকান সবই দেখাবো। চলুন, নাগরদোল্লাটা ওইদিকে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। মাত্র 10 টাকা। আমাদের দোকানে আরো এত সব জিনিস আছে, টুপি নিন 10 টাকায়, চশমা নেবেন 10 টাকায়, জেন্টস মানি ব্যাগ নিন 10 টাকায়, সিলভার সেট 10 টাকায়, গোল্ডেন সেট। পেয়ারা বিক্রি হচ্ছে, দেখুন একদম কেটে মেখে দিচ্ছে। নানান রকমের বড় বড় পেয়ারা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই দেখুন ট্রেন, বাচ্চাদের ট্রেন, এগুলোও আছে। বেশ সুন্দর মেলাটা বসে। আর রবি ঠাকুরের অনেক জিনিস, মানে বিভিন্ন হস্তশিল্প আছে তো, এবং রবি ঠাকুর বিভিন্ন ফটো ফ্রেমে বা মাটির বা কাঠের, এগুলো তো সবই থাকে, সবই দেখাবো আপনাদেরকে। আর যখন ঢোকা এবং বেরোনোর সময় দোকানের যে সমস্ত দোকানগুলো থাকে, সেগুলো কিন্তু খুব ভালো হয়, সেখানে অনেক সস্তাতে অনেক কিছু পাওয়া যায়। বাহ, এগুলো সেই মাটির জিনিস, দেখতেই পাচ্ছেন। পৌষ মেলা শান্তিনিকেতন, আপনারা কে আসেন সবাই জানান কিন্তু। আর নানান রকমের ব্যাগসের দোকানও কিন্তু এখানে আছে, দেখুন কত ব্যাগস। এখানে 5 টাকার দোকানও আছে। বাহ, 5 টাকায় অনেক কিছু পাওয়া যায় এখানে, জানেন তো। আর এই যে নাগরদোল্লা, এই দেখুন রাইডসগুলো, কি রাইডস এসেছে এবারে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, বোলপুরের শান্তিনিকেতনের মেলার যেটা বিশেষ করে, মেলাতে যেগুলো বিশেষ করে থাকে সেগুলো হচ্ছে যে, বা বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে
হস্তশিল্পের প্রচুর দোকান এখানে থাকে। তার সাথে আপনাদের জানার ইচ্ছে ভীষণ থাকে যে কী কী রাইডস বসেছে এবারে, রাইডসগুলো দেখায়, কারণ আপনারা অনেকেই আসবেন এবং বাচ্চাদেরকেও নিয়ে আসবেন, তারাও চড়বে। চলুন দেখাই এখানে কী কী রাইডসগুলো আছে। শুধু তাই না, এইখানে কিন্তু যে মূল মঞ্চটা, সেই মূল মঞ্চতে প্রত্যেক দিন নানান রকমের প্রোগ্রাম হয়। সেই মঞ্চে আমরা গিয়ে অবশ্যই জানবো কবে কী প্রোগ্রাম হচ্ছে। এগুলো কি জোরে জোরে ঘুরছে বাপরে, হাওয়াতে কত জোরে হাওয়া দিচ্ছে এটা দেখে বুঝতে পারবেন আপনারা। আর কি আওয়াজ, খুব জোরে হাওয়া দিচ্ছে আজ। আচ্ছা, এবারে সোজা যাই, অনেকগুলো বড় বড় নাগরদোল্লা তো এখানে পরপর দুটো এদিকেই আছে দেখতে পাচ্ছি, একটা তার মধ্যে ঘুরছেও চলছে। চলুন আমি সবই দেখাই, আর আপনারা প্লিজ একটা শেয়ার করে পাশে থাকুন। এই দেখুন এইখানে সেই সুনামি ঝুলা, যেটা আমরা দুর্গাপুর উৎসবেও দেখিয়েছিলাম, সেটাও কিন্তু এসেছে এখানে। এই দেখুন এই দিকটাই চলে এসেছি আমরা। ওরে বাবা, ওইদিকে ওই নাগরদোলাটা দেখুন কত বড় কত বড়। প্রচুর জিনিস, ওয়াও কত সুন্দর রাইডসগুলো দেখুন, একদম ডিস্কো থেকে শুরু করে অনেক কিছু আছে। দেখি কে কে কমেন্টস করছেন। সূর্য রয় দাদা, নাগরদোল্লাটা কোথায়? এই যে নাগরদোল্লা, এই দেখুন আপনাদের কমেন্টসও চলে এসেছে। সাহিল খান বলছেন বোলপুর পুরনো মাঠে এসে বসেছে, একদম একদম মেলাতে আমিও আছি। মেলাতে জ্যাকেট কাউন্টার আছে, জ্যাকেট কাউন্টারগুলো খুব ভালো। কিন্তু আমি কাটোয়া থেকে বিদাস আপনার কমেন্টস পড়লাম। সাহিল খান বলছেন দাদা আমাদেরও জ্যাকেট কাউন্টার লাগিয়েছি। আচ্ছা, মেল অ্যান্ড ফিমেল জ্যাকেট, সোয়েটারও আছে, তাই নাকি? প্রচুর জ্যাকেট কাউন্টার কিন্তু। সৌরভীর কমেন্টস করছেন, কি আউশগ্রাম থেকে দেখছেন? আচ্ছা, শেখ কমল বলছেন খুব ভালো, থ্যাংক ইউ। সবাই একটু বাকিরা শেয়ার করুন এবং একটু কমেন্টস করুন। আপনাদের শেয়ারের ফলে বেশি সংখ্যক দর্শক কাছে পৌঁছে গেলে কমেন্টসগুলো অনেক আসে, আমাদের পড়তেও খুব ভালো লাগে। এবং এই যে বোলপুর শান্তিনিকেতনের মেলা এত ঐতিহ্য বহন করে চলেছে আর কি, এতদিন ধরে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে, এটা সবার কাছে পৌঁছেও যাবে। শান্তিনিকেতন মেলা আপনারা সবাই দেখুন এবং অন্যকে দেখতেও সাহায্য করুন, অবশ্যই দেখতে সাহায্য করুন। দেখুন কত কিছু জিনিস, নতুনত্ব অনেক জিনিস এখানে পাওয়া যায়, সবই দেখাবো। দেখি আমরা খুঁজবো আর কি কি ইউনিক জিনিস আছে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু এখানে আসেন, অনেক মানুষ এখানে আসেন এই দিনে। আপনারা বোধহয় অনেকেই এসেওছেন আজকে এবং এসে নিশ্চয়ই অনেকের সাথে দেখাও হবে আজকে। দেখি কে কে আপনারা এসেছেন, আপনারা কমেন্টস করুন, তাহলে ভালো লাগে। সামনে যত যাবো এই রাইডসগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারবো। অক্টোপাস রাইড, একদম একদম সোমনাথ মজুমদার দেখালাম অক্টোপাস রাইডসটা। এটাকে কি বলে বলো তো, একদম লাট্টুর মতো ঘুরে, একটু জানিও, নামটা জানা আছে তোমাদের? অন্ডাল গ্রাম থেকে সুবীর রুইদাস, থ্যাংক ইউ সুবীর, ভালো থেকো। আচ্ছা, তনুশ্রী রানা বলছেন আমি দিল্লিতে থাকি, দিল্লি থেকে লাইভ দেখছি, থ্যাংক ইউ। এই তো তোমাদের সবার এই শেয়ারিংয়ের ফলেই কিন্তু দূর দূরান্তে পৌঁছেও যাচ্ছে দেখো। আর আজকে bengal.com-এর 1,06,000 বা 7,000 জন দর্শক হয়ে গেছেন। হ্যাঁ, তো এতজন মানে আমাদের সদস্য সংখ্যা হয়ে গেছে, সব কিন্তু আপনাদের ভালোবাসায়। আপনারা এত শেয়ার করেন, এত ভালোবাসেন, তো সবাইকে বলবো এইভাবে পাশে থাকুন। এটা সব জায়গায় দেখা যায় না, ছোটোদের বেশ এই সুন্দর নাগরদোলাটা দেখতে খুব সুন্দর লাগছে না? এটা শান্তিনিকেতন মেলায় আর কি আছে সব দেখাবো, শোনাবো। কি খুব সুন্দর দূর থেকে না রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে, এগুলোই তো শান্তিনিকেতনের মেলার বা শান্তিনিকেতনের আসল আনন্দ বা বিশেষত্ব বলতে পারেন। এই দেখুন এই সমস্ত রাইডসগুলো, ড্রাগন রাইডস আছে, ড্রাগন ট্রেনটা এখানে আছে, এই সমস্ত কিছু এখানে আছে। অনেকগুলো চলতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন আপনারা কোথা থেকে দেখছেন সবাই? ওহো ওয়াও, না এটাই কখনো চড়েছেন? আমি তো অনেক ছোটোবেলায় চড়েছি। এদিকটায় শুধু রাইডস আছে, পরপর রাইডসগুলো এখানে আছে।
মঞ্চটার কাছাকাছি চলে এসেছি আমরা, মঞ্চটা আপনাদেরকে দেখাবো। শান্তিনিকেতনের পৌষ মেলা কার কার দেখা হয়নি কোনো দিন? সুবীর রুইদাস বলছেন খুব সুন্দর, থ্যাংক ইউ। শান্তিনিকেতনের পৌষ মেলা সত্যিই খুব সুন্দর হয়। আচ্ছা, এবারে আমরা মঞ্চের কাছাকাছি এসে গেছি এবং শুনতে পাচ্ছি গান ভেসে আসছে, সেগুলো দেখাবো। আর এখানে এই যে রাইডসের পাশাপাশি নানা রকমের খাবারের স্টলগুলো আছে, ঘুগনি ফুচকা থেকে শুরু করে খাজা গজা জিলিপির দোকানগুলোও কিন্তু এই দিকেই আছে। মঞ্চটা এইদিকে আছে, চলুন মঞ্চে কি প্রোগ্রাম হবে পাশে না কমিটির যে স্টলগুলো থাকে কমিটিদের, ওনাদের কাছে পুরো ডিটেলসে জানাও যায়। তো আমরা আগের বারেও জানিয়েছিলাম আপনাদেরকে কবে কি প্রোগ্রাম আছে, এবারেও আমরা সেটা জানাবো তোমাদের সবাইকে। আর এখানে এসেছি যখন নিশ্চয়ই খাবারও খাবো, খুব খিদেও পেয়ে গেছে আজকে। একদমই তাই, এত খাবার আছে চারিদিকে এবং বেশ কম দামে এই খাবারগুলো পাওয়া যায়। মানে গত বছর দেখেছিলাম বেশ সস্তায় ছিল। এরকম বাদাম থেকে শুরু করে নানান রকমের দোকান এখানে আছে। কীর্তন হচ্ছে নাকি? হ্যাঁ, কীর্তনের আওয়াজ আসছে। আর অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসেন, তো বিছানাপত্রও দেখেছি এখানে আছে, নিয়ে আসেন অনেকে। এবং অনেকটা মানে হয়তো সারা রাত কাটায়, কেউ 2-3 দিন ধরে কাটায় থাকে, বা অনেকেই আবার এখানে কোনো রুম নিয়ে বা হোটেল নিয়ে পাশে কোথাও থেকে গিয়ে মানে এই মেলা প্রত্যেক দিন ঘুরতে আসেন। কারণ এই মেলা তো আর সবসময় দেখা যায় না, এই দিনগুলোর জন্য অনেকে অপেক্ষা করে থাকেন। এই দেখুন মঞ্চটা, আমরা মঞ্চের সামনে যাচ্ছি। হ্যাঁ, সবাই একটু শেয়ার করুন। মঞ্চের সামনে এসেও গেছি আমরা। বোলপুর শান্তিনিকেতন মেলা কবে কি প্রোগ্রাম থাকবে জানাবো, একটু পরেই যাব আমরা পাশে কমিটির স্টলে, আমরা ওখানে গিয়ে কথা বলবো। প্যাভিলিয়নগুলো তো অনেক থাকে পরপর। কত মানুষ দেখুন। ভক্তি নৌকার আছে 9টি ঘোড়া। সেই 9টি ঘোড়া কি? নববিধা ভক্তি দিয়া 9টি ঘোড়া একটু প্রোগ্রামও দেখুন আপনারা। হরে কৃষ্ণ। ভক্তি নৌকার 9টি ঘোড়া, কিন্তু এখন এতে মাস্তুল প্রয়োজন। ভক্তি নৌকায় মাস্তুল কি? সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। সরলতা থাকা চাই, সরলতা থাকা চাই, ভজবে যদি বাঁকা কানাই। সরলতা থাকা চাই, ভজবে যদি বাঁকা কানাই। সরলতা থাকা চাই। সাধু সঙ্গ কানি গরি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি
অসাধারণ সুন্দর কীর্তন হচ্ছে, সুন্দর। দেবী আরো হীরা মণিমুক্তা দিয়ে নৌকাকে সুসজ্জিত করলেন। সৃজিল তরুণী ভালো মতো প্রাণ, সৃজিল তরুণী ভালো মতো প্রাণ। কি কেমন লাগছে? মনটা একদম অন্য রকম হয়ে যায় এই সমস্ত অনুষ্ঠানগুলো দেখলে, বেশ ভালো লাগে। বিশেষ করে শান্তিনিকেতনের পৌষ মেলায় বা জয়দেবের মেলায় যে সমস্ত কীর্তন হয়, এবং এখন কীর্তন কিন্তু ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরাও ভীষণ ভালোবাসে। বিশ্বভারতীর স্টুডেন্টসরাও খুব সুন্দর এখানে নানান রকমের পারফরমেন্স করছে, আপনারা দেখছেন। সুবীর উদ্দেশ বলেন কেমন আছেন? খুব ভালো আছি। তোমরা সবাই ভালো থেকো এবং অবশ্যই প্রত্যেকটা লাইভ দেখবে এবং কেমন লাগছে জানাবে। তোমাদের মতামতটাও খুব ইম্পর্টেন্ট। সুন্দরভাবে নৌকাকে সাজিয়ে এখন রাম গোবিন্দ যমুনার তীরে এলেন। এসে দেখলেন, আচ্ছা দেখি তো আমার সত্যি নাবিকের মতো লাগছে কিনা। এই বলে যমুনার নীল জলে যখনই নিজের প্রতি জ্যান্ত শিব ঠাকুর হেঁটে যাচ্ছে, দেখুন। কত মানুষ, দেখুন সবাই এসেছেন আজকে, দূর দূরান্ত থেকে অনেকেই আসে। 25 ডিসেম্বর যাব দুর্গাপুর থেকে, আলপনা সরকার বলছেন। একদম আসুন, 23 থেকে 28 তারিখ অবধি এই বোলপুরের মেলা, শান্তিনিকেতন পৌষ মেলা। কবে কি প্রোগ্রাম আছে সব বলে দেবো, একটু অপেক্ষা করুন। আপনারা একটু লাইভটাকে শেয়ার করে বেশি দর্শককে জয়েন হতে সাহায্য করুন। কত মানুষ, কত ভিড়। মাম্পি মন্ডল খুব সুন্দর, পানাগড় থেকে বলছি, থ্যাংক ইউ। এভাবে লোকেশনগুলো মেনশন করবেন। সুন্দর, অসাধারণ অসাধারণ, মন ভরে যাচ্ছে এখানে এত সুন্দর অনুষ্ঠান দেখে। সেই জন্যই দূর দূরান্ত থেকে যারা এসেছেন এখানে বসে গেছেন একদম প্রোগ্রাম দেখতে। খুব সুন্দর, রুমা চৌধুরীও বলছেন। একটু সবাই জয়েন করে এবং কমেন্টস পাচ্ছি আস্তে আস্তে সবার। আপনাদের এত ভালোবাসা পাই প্রত্যেকটা লাইভে, এই জন্যই তো ভালো লাগে। মনে হয় যে হ্যাঁ বিভিন্ন জায়গায় যাই এবং আপনাদের জন্য সব কিছু তুলে ধরি। দেখুন জুটের অনেক জিনিস পাওয়া যাচ্ছে, পাটির জিনিস দেখুন কি সুন্দর। শান্তিনিকেতনের মেলায় এগুলোই হচ্ছে বিশেষত্ব। আমরা একটু গ্রামীণ জিনিস পাবো, আমরা গ্রামের ছোঁয়া পাবো, সেগুলোই তো। হ্যাঁ, সেই একই রকম মেলা দেখতে আর ভালো লাগে না। মনে হচ্ছে শান্তিনিকেতনে যেন আসল যে ঐতিহ্যটা, গ্রামীণ সংস্কৃতি, সেটা যেন সবসময় বজায় থাকে, সেটা যেন কখনো নষ্ট না হয়। গ্রামীণ সংস্কৃতিটাকে আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি, কিন্তু সেটা কত সুন্দর বলুন। দেখুন এই জিনিসগুলো কি সুন্দর। গত বছরও ঠিক এখানেই দেখেছিলাম আমরা, এবারেও দেখতে পাচ্ছি এই জিনিসগুলো। দেখুন মঞ্চের সামনেই ছিল গত বছরও। আমার খুব মনে পড়ছে আর কি ওই দিনগুলো, মানে তখনও আমরা দেখিয়েছিলাম এখান থেকে। আর এইখানটাতেই আমরা জিনিস কয়েকটা কিনেও নিয়ে গেছিলাম, এই সমস্ত জিনিসগুলো জুটের, তো খুব ভালো লাগছিল। এবারেও আমরা এসে গেছি আবার সেই একই জায়গায়। তবে এখানে এই মঞ্চটার সামনে এসে এত ভালো লাগে, কারণ এই যে বললাম গ্রামীণ সংস্কৃতির সমস্ত ছোঁয়া পাই যেন এখানে এলে। কোথায় কি আছে এখানেও
এখানেও দেখুন পরপর নানান রকমের নাইলন ব্যাগ, জুটের ব্যাগ, এই সমস্ত কিছু আছে। এখানে ন্যাশনাল জুট বোর্ডের একটা বড় প্যাভিলিয়ন আছে। ওখানে ভেতরে যাবি, ন্যাশনাল জুট বোর্ডটা দেখো। ন্যাশনাল জুট বোর্ডের আমরা প্যাভিলিয়নটায় ঢুকবো ভাবছি এবং আপনাদেরকে দেখাবো। এই যে শিব ঠাকুর কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এই দেখুন, এই দেখুন। ন্যাশনাল জুট বোর্ড। শিব পার্বতী সেজেছে ওরা। ন্যাশনাল জুট বোর্ড বেশ বড় কিন্তু প্যাভিলিয়নটা। আমরা এর ভেতরে ঢুকবো। হ্যাঁ চলুন যাই ভেতরে তাহলে। ঠিক এই দিক দিয়ে দেখছি সব বেরিয়েও আসছে, ঢুকছেও, একদিকেই ঢোকা বেরোনো। আচ্ছা চলুন দেখি একটুখানি। দাস ব্যাগ সেন্টার, নানান রকমের ব্যাগ সেখানে পাওয়া যাচ্ছে, জুটের বিশেষ করে নানান রকমের ব্যাগ এবং অন্যান্য ব্যাগও আছে দেখছি, খুব সুন্দর। এই দেখুন। আচ্ছা পরপর আর বাকি জায়গাগুলো দেখে নিই। এখানেও তাই, এখানেও অনেক রকমের ব্যাগ। দেখুন চারদিকটা কত, শুধু ব্যাগ না জানেন তো, আরও অনেক জিনিস, হস্তশিল্পের প্রচুর জিনিস। হ্যাঁ জুটের কিন্তু বেশি জিনিস আপনারা এখানে দেখতে পাবেন। চলুন যাই সামনে। আপনারা কোথা থেকে দেখছেন সবাই জানাবেন। এই ধরনের জুয়েলারিগুলো, এই যে একদম হাতে বানানো নানান রকমের জুয়েলারিও আপনারা এখানে পেয়ে যাবেন। শান্তিনিকেতনের বেলার এই হচ্ছে আসল জিনিস, সেগুলো সব হস্তশিল্পের যে সমস্ত জিনিসগুলো। আপনারা নিশ্চয়ই এসে অনেকের জন্য গিফটও নিয়ে যান এগুলো, তাই না? কারোর জন্য কানের বা এই সমস্ত সেটগুলো। কীরকম দাম আছে এগুলো? এটা আপনার 80 টাকা, এটা 100 টাকা। 80, 100, এটা 150, এখানে 80, এখানে 150। আচ্ছা আর এই যে এখানে যে কানেরগুলো আছে এগুলো 40 টাকা, চারটে, তিনটে 100 টাকা। 40 টাকাই? একটা 40, তিনটে 100। আচ্ছা একটা 40, তিনটে 100। বাহ খুব ভালো কিন্তু জিনিসগুলো, বিভিন্ন দামের আছে। শুনলেনই তো, 80 টাকা, 150 টাকা, এবং ইয়াররিংসগুলো বেশ কম দামি আর কি। আর এখানে দেখুন নানান রকমের ব্যাগস আছে জুটের, প্রচুর ব্যাগস, দারুণ দারুণ সব। এখানে দেখুন নানান রকমের ব্যাগস আছে। এই যে নানান রকমের বটল ব্যাগ থেকে শুরু করে এই ধরনের ব্যাগগুলো, যেগুলো ভীষণ দেখতেও সুন্দর লাগে আর সব জায়গায় পাওয়াও যায় না এগুলো, জুটের ব্যাগ। ওয়াও, রূপায়ণ, এটার নাম হচ্ছে রূপায়ণ। নানান রকমের জিনিস, খুব সুন্দর এগুলো, এগুলো খুব সুন্দর। পাশেরটাই দেখি আর কি ব্যাগস আছে। বাহ নানান রকমের ব্যাগস তো এখানেও। এই দেখুন কি সুন্দর সুন্দর সব ব্যাগগুলো। আপনারা যারা লাইভগুলো দেখছেন একটু শেয়ার করবেন, যাতে এসে সবাই এই দোকানগুলো দেখতে পারে, আসতে পারে, কিনতে পারে। যদি দাম জানার ইচ্ছে থাকে আপনারা কমেন্টস করুন, আমরা জেনে বলে দেবো আর কি। স্কুল ব্যাগও আছে দেখতে পাচ্ছি, বাচ্চা বড় সবার জন্য স্কুল ব্যাগও আছে। আর এই ধরনের ফাইলগুলোও খুব মানে ভালো লাগে দেখতে। দেখুন নানান রকমের এই সমস্ত ফাইল। কত দাম আছে এটার? 300 টাকা। খুব সুন্দর ফাইলটা, 300 টাকা। এরকম ফাইল কাউকে গিফটও করতে পারেন আপনারা এখানে এসে, খুব সুন্দর। ন্যাশনাল জুট বোর্ডের যে প্যাভিলিয়নটা সেখানে। আচ্ছা এখানেও দেখুন এগুলো সব পাটের, এই দেখুন এগুলো সব কিন্তু জুটের একদম। এই দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস জুটের। এই যে এগুলো আবার কালারফুল, অসাধারণ। কীরকম দাম আছে এগুলোর? এগুলো 50 টাকা করে বিক্রি করছি। আচ্ছা 50। আমরা এগুলো নর্থ 24 ঠাকুরনগর থেকে নিয়ে এসেছি। আচ্ছা আমরা অ্যাকচুয়ালি এক্সপোর্ট করি, কিন্তু শান্তিনিকেতনটা এত সুন্দর জায়গা যে আমাদের প্রোডাক্টগুলো একটু প্রেজেন্টেশন করতে না পারলে ভালো লাগে না। আপনাদের ওখানেই তৈরি হয়? আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার। আচ্ছা নিজেরাই তৈরি করেন, এই জন্য বেশ কম, দামটাও একটু কম থাকে, তাই না? আচ্ছা ওগুলো কি আছে? এগুলো প্লান্টার হিসাবে ব্যবহার হয়। আচ্ছা। আপনার হচ্ছে ফ্রুটস রাখে, ভেজিটেবল রাখে, মাল্টিপারপাস ইউজ করা হয়। ওটা কিরকম দাম আছে? এগুলো হচ্ছে 250 টাকা। আচ্ছা পিওর জুটের একদম 100% জুট। আর এই ব্যাগসগুলো এগুলো তো দেখাই যায় না এখনকার। হ্যাঁ এগুলো আপনি প্রায় ধরুন আমরাই তৈরি করি। হ্যাঁ। এগুলো আমাদের ম্যাক্সিমাম এক্সপোর্ট হয়। তো একটা পার্সেন্টেজ মাল আমরা মেলা শান্তিনিকেতন কেন্দ্র করে নিয়ে আসি। হ্যাঁ। কিছু পরিচিতি হয়, লোকের কাছে পাই, কিছু
বায়ার্স আছে তারা পেয়ে যায় ভালো ভালো প্রোডাক্টগুলো। কিরকম দাম হয় এগুলো? এগুলো 600 টাকা, 700 টাকা, 1000 টাকা, 900 টাকা, তাই? এই রেঞ্জের 600-700 মধ্যে ভালো ভালো ব্যাগ পাওয়া যায়? একদম সুন্দর সুন্দর ব্যাগ। সত্যি সুন্দর এবং বেশ ওয়েটও আছে, বেশ ভালো কিন্তু ব্যাগটা। ফ্যাশনেবল, ভীষণ ফ্যাশনেবল, হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগছে এটা, ভীষণ ইউনিক। এগুলো পাওয়াও তো যায় না সব জায়গায়, মার্কেটে সাধারণত এগুলো দেখাই যায় না। এগুলো পাওয়া যাবে না, না। পাবেন না সাধারণত এগুলো। তাহলে আপনারাই নিয়ে আমরা নিজেরাই তৈরি করি, আমরা নিজেরাই বিক্রি করি। আচ্ছা, দামটা ভীষণ কম। থ্যাংক ইউ। চলুন পাশাপাশি এগুলো একটু দেখিয়ে দিই আর কি কি ইউনিক ইউনিক জিনিস আছে। জুয়েলারি তো আপনারা দেখলেনই, এখানেও দেখুন নানান রকমের জুয়েলারি আছে প্রচুর। খুব ভালো লাগে শান্তিনিকেতনের আসল যে মানে আমি আবার বলছি গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ জিনিস, সেগুলো আপনাদেরকে একটু দেখাই। আর আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটাকে সবাই শেয়ার করে পাশে থাকুন। শান্তিনিকেতনের পৌষ মেলা আপনারা অনেকেই আসতে পারেন না, বয়স্করা অনেকেই হয়তো এখন আর আসতে পারেন না, তাদের কাছেও পৌঁছে দিন আর কি লাইভটা একটা শেয়ার করে। দূর দূরান্তের মানুষ এখন যেন দেখতে পাই। শতাব্দী মণ্ডল বলছেন কেমন আছেন? খুব ভালো আছি, খুব সুন্দর বলছেন। ডান্সার দ্বীপ বলছেন এটা কোথায় হচ্ছে? একদম শান্তিনিকেতনের পৌষ মেলা, বোলপুর শান্তিনিকেতনে। শুভাঙ্ক রায় কমেন্টস করছেন খুব সুন্দর, বাংলাদেশ থেকে দেখছি। আচ্ছা প্রিয়াঙ্কা, কখন যাওয়া হলো? আমরা এসেছি প্রায় হয়ে গেল 1 ঘন্টা। আচ্ছা বাকিরা একটু কমেন্টস করুন। এই প্যাভিলিয়নগুলো এসে খুব ভালো লাগছে। আচ্ছা একটু বাদিকে এই জিনিসগুলো একটু দেখিয়ে দিই, এগুলো তো দেখানো হচ্ছে না, দেখানো হয়নি এখনো। এগুলো খুব সুন্দর, অনেকে নিয়ে যান, গিফটও করেন অনেককে। ওয়াও, এটা কি আছে? ডায়েরি। আচ্ছা খুব সুন্দর ডায়েরি, নোটবুক, এগুলো দেখুন বেশ সুন্দর। আচ্ছা আচ্ছা, এগুলো নানা রকমের ফটো ফ্রেমও আছে। একদম রবি ঠাকুর, শান্তিনিকেতনের নাম মানে শুনলেই যার কথা আগে মনে পড়ে আমাদের প্রিয় রবি ঠাকুর, তার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা এখানে একটু অনেক ফটো ফ্রেম আছে, বিভিন্ন সাইজের আছে, সেগুলো একটু দেখিয়ে দিই। রবীন্দ্রনাথ ঠাকুরের নানান রকম কবিতার লাইনও লেখা আছে অনেক জায়গায়। আচ্ছা এবারে আরও একটি ইউনিক জিনিস দেখাই, এগুলো খুব সুন্দর। আকবর জুট হ্যান্ডিক্রাফট, এবং এই জুট যে হ্যান্ডিক্রাফটগুলো একটু দেখুন আপনারা, খুব ভালো লাগবে। এগুলো কিন্তু খুব সুন্দর না? এগুলো একটা ওয়ালের মধ্যে যদি আমরা এইভাবে ঝুলিয়ে রাখি খুব সুন্দর লাগে। এগুলো খুব কম জায়গাতেই পাওয়া যায়। আমরা দীঘাতে গেছিলাম তখন ছিল, কিন্তু এগুলো দেখছি আরও সুন্দর এবং আরও চওড়া, মানে অনেকটা বড় সাইজের এখানেও দেখতে পাচ্ছি আছে। তো এরকম এরকম দেখুন নানান রকম ছোটো সাইজেরও আছে এবং নানান রকম ডিজাইনের আছে। কীরকম দাম আছে এগুলোর? 500। यस जी। আচ্ছা, আর এই সাইজটা যেটা পিককটা আছে? ये पिकअप का आएगा आपको 1200 रुपये का। 1200 টাকায়। এটা পিওর জুটের আছে না? प्योर जूट एंड सिल्क है इसमें। জুট অ্যান্ড সিল্ক। আচ্ছা বাহ, খুব সুন্দর দেখুন এটা। অসাধারণ, দামগুলো বলেই দিচ্ছেন। আর এই যে যেগুলো রাখা আছে না, ওগুলো একটু দেখিয়ে দিই। ওই যে গাছটা মায়া তরু নাকি, ওটা কিরকম দাম আছে ওটা? गाछ का হ্যাঁ 2000। 2000 জি। অনেক বড় সাইজও আছে না? साइज बहुत है, ये बड़ा का 2500 रुपये का है बिग साइज का। আর বিগ সাইজ ये हाँ, ये आपका 20 से 22 साल चलेगा। अच्छा, ये काफी लॉन्ग वॉशेबल होता है? ये ड्राई वाश है। ड्राई वॉश ड्राई वाश है, सिर्फ इसको डस्टिंग करना होता है। ये 20 से 22 साल चलेगा आपको। 20 से 22 সাল, বাহ অনেক বছর যাবে। যত্নে রাখতে হবে, তাহলে অনেক বছর যাবে। খুব সুন্দর, এখানে এগুলো দেখিয়ে দিই ছবিগুলো, কি ভালো দেখুন। শান্তিনিকেতনের পৌষ মেলায় কত কিছু জিনিস পাওয়া যায়, একদম নতুন নতুন অনেক কিছু আপনারা পাবেন যেগুলো সব জায়গায় পাওয়া যায় না। আচ্ছা পাশেরটাই আসি আমরা, রাকেশ জুট হ্যান্ডিক্রাফটস, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো পাটের, এবং এই ধরনের পুতুল থেকে শুরু করে নেস্ট আছে, এগুলো সবই পেয়ে যাচ্ছেন এখানে। রিজনেবল প্রাইসে হবে সবই একদম। ওই পুতুলগুলো একদম নতুনত্ব। ওগুলো কিরকম দাম আছে পেছনে যে পুতুল? 120 আছে, 150 আছে, তারপর আলাদা আলাদা 400 500, এগুলো 180 করে। 180 টাকা এটা, বাহ খুব সুন্দর। এগুলো একদম নতুন জিনিস, কিন্তু নিজে হাতে বানাচ্ছেন, অসাধারণ সত্যি। এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এরকম অনেক দোকান আছে জানেন তো, যত ঘুরবেন ততই ভেতরটাই ঠিক ন্যাশনাল জুট বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন বড় করে লেখা আছে একদম বাইরে, আর সেখানেই দেখতে পাচ্ছেন নানান রকমের জিনিস হাতে তৈরি, হ্যাঁ হস্তশিল্প, এই যে এখানেই কিন্তু পাওয়া যাচ্ছে। আরও অনেক আছে, আমি প্রত্যেকটা কাউন্টারে যদি ঢুকি তাহলে আর পুরোটা দেখানো হবে না, ওখানে একটা ব্লগ হয়ে যাবে আর কি, অনেক বড় তো। তো যাই হোক, এখানে আপনারা অবশ্যই আসবেন, এত বড় প্যাভিলিয়নে অবশ্যই এসে দেখে যাবেন। দেখুন অনেকেই আসছেন, বয়স্করা যারা হয়তো আসতেও মানে ভীষণ কষ্ট হয়, হাতে লাঠি নিয়েও সবাই আসেন, কারণ শান্তিনিকেতনের পৌষ মেলায় একটা আলাদা টান আছে অনেক মানুষের। কিছু আলাদা রকমের জুতো পাওয়া যায় এখানে, যেগুলো আমি অনেকবার নিয়েও গেছি, সেগুলো আমরা দেখবো এবং দামটাও জেনে নেব। এবারেও দেখি যদি কেনা যায়। এই দেখুন নানান রকমের জুটেরও জুতো এখানে থাকে জানেন তো,
যেহেতু আমি দেখেছেন বেশিরভাগ সময় পাঞ্জাবি পরি, তো এরকম পাঞ্জাবির সাথে পাওয়া যায় এরকম অনেক জুতো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, মানে পরা যায় এরকম আর কি, অনেক পাঞ্জাবির সাথে পরা যায় এরকম অনেক জুতো আছে, খুব ভালো। আকাশ মণ্ডল আমি জয়সিংহপুর থেকে দেখছি, অঙ্কন মণ্ডল খুব সুন্দর, অসাধারণ। কেমন আছেন দাদা, দুপুরের খাবার খেয়েছেন আপনি? আমার পরিবার নিয়ে আগের বছর, আচ্ছা আমার পরিবার নিয়ে আগের বছর গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা। থ্যাংক ইউ অঙ্কন মণ্ডল, একদম ভালো আছি এবং তোমার পরিবারের সবাইকে অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবে, তোমরা সবাই ভালো থাকবে। না না এখনো পর্যন্ত খাবার খাওয়া হয়নি, তবে খেয়ে নেবো খুব একটু পরে। আচ্ছা এই জুতোগুলো আমি বলছিলাম, নানান রকমের জুতো কিন্তু এখানে আছে, একটু সামনে দেখাই কীরকম কী দাম আছে জেনেও নিই আমরা। এই জুতোগুলো কীরকম দাম আছে এগুলোর? 200 টাকা। আচ্ছা এগুলো সব 200 টাকা আছে। এগুলো কি সবই 200 নাকি আলাদা আলাদা? যা দেখছি সব 200। আচ্ছা এখানে যা দেখছি সমস্ত রকম যা জুতো দেখছেন সবই দাম হচ্ছে মাত্র 200 টাকা। বেশ ভালো, কিন্তু 200 টাকায় ভালো জুতো আছে। এই দেখুন, এগুলো কি বেশি জুটের? জুটের জুতো কিন্তু বেশি দেখা যাচ্ছে, ভীষণ ফ্যান্সি এবং খুব সুন্দর, ইউনিক, ভীষণ ইউনিক। সব জুটের জুতো একদম। দেখুন এখানটা একটু ডিজাইনগুলো দেখিয়ে দিই, লেডিস জেন্টস বাচ্চা বড় সবার জন্য কিন্তু এখানে জুতো আছে জুটের, এবং 200 টাকা দাম, বেশ সস্তা, বেশ ভালো। যত্ন করে যদি রাখেন তবে অনেক দিন যাবে, যেহেতু আমি আগে ইউজও করেছি, খুব ভালো লেগেছিলো আমার, অবশ্যই যাওয়ার সময় আমি নিয়ে যাব। দেখুন কি সুন্দর, এটা বাচ্চাদের না, 200 টাকায় কত ভালো, দেখুন এটাও খুব সুন্দর। আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতা? কলকাতা থেকে। আর এগুলো কোথায় ম্যানুফ্যাকচারিং হয়? কলকাতাতেই হয়? আচ্ছা কলকাতাতেই হয় ম্যানুফ্যাকচারিং, বাহ। কলকাতাতে জুটের কিন্তু এত ভালো জুতো পাওয়া যায়, তৈরি হয়, সেটা জানতামই না আমরা আগে। চলুন আরও সামনে যাই। মৃত সঞ্জীবনী গাছ, এই যে জলে দিলে নাকি জ্যান্ত হয়ে যায়, মৃত সঞ্জীবনী গাছ। আপনারা কি কখনো নিয়ে গেছেন এবং সেগুলো জ্যান্ত হয়েছে কিনা জিজ্ঞেস করবেন, মানে জানাবেন, সরি কমেন্টসে জানাবেন। আচ্ছা আমি সামনের দিকে আরও যাব, আর কি কি আছে দেখিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা এটা হচ্ছে শিশু বান্ধব কর্নার, এই জায়গাটা একটু দেখিয়ে দিই। শান্তিনিকেতনের পৌষ মেলা, শিশু বান্ধব কর্নার, বীরভূম জেলা প্রশাসন লেখা আছে। চলুন আমি একটু ভেতরে দেখিয়ে দিই কী কী আছে এখানে। শিশুদের মুক্তাঙ্গন, সোজা যেটা চোখে পড়ছে বড় একটা মঞ্চ, এসো খেলি ও মজা করি। তো শিশুদের জন্য নানান রকমের অনুষ্ঠান এখানে হয়ে থাকে মুক্তাঙ্গনে। আচ্ছা এবারে পাশাপাশি কি কি আছে দেখুন, শিশুদের জন্য নানান রকমের রাইডস আছে, জাম্পিং থেকে শুরু করে, হ্যাঁ মিকি হাউস আছে, এরকম অনেক অনেক কিছু আছে। আচ্ছা আর এইখানে এই লেফট সাইডে গেলে কি কি দেখতে পাবো আমরা দেখি। বাহ এটা কিন্তু বাচ্চাদের কথা ভেবে আলাদা করে বানিয়েছে, খুব ভালো করেছে এটা। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ থেকে আছে, আলাদা আলাদা সব প্যাভিলিয়ন আছে, চাইল্ড হেল্পলাইন, ওখানে শিশু সুরক্ষা বিভাগের বিভিন্ন দপ্তরগুলো দেখতে পাচ্ছি আমরা, স্বাস্থ্য দপ্তর, সমগ্র শিক্ষা মিশন, কন্যাশ্রী বিভাগ বীরভূমের, এই সমস্ত কিছু পরপর স্টলগুলো আমি একটু দেখিয়ে দিই। এখানে অনেক ভালো ভালো মেসেজও দিয়েছে, বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং আরও অনেক কিছু। চলুন এদিকটা তো দেখা হলো, এবারে মেলার আমরা একটু অন্য দিকগুলোও যাবো। আচ্ছা উনি কি সেজেছেন একটু দেখায়? এখানে ওনারা সাজছেনও, শিশুদেরকে আনন্দ দিতে অনেক কিছু এখানে সাজবে মনে হচ্ছে, মুখোশ থেকে শুরু করে অনেক কিছু আছে। সুন্দর এই জায়গাটা, বেশ সাজানো, চারিদিকটা ভীষণ সাজানো, ভালো লাগলো কিন্তু এই জায়গাটা এসে। চলুন এবারে আমরা বাইরের দিকে যাই, আর কি কি আছে দেখিয়ে দিই।
একটা জায়গায় মানে অনেকক্ষণ সময় কাটালেন না, আর পুরোটা দেখানো হবে না। তো আপনারা তো অনেকেই বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন শান্তিনিকেতনের মেলা, আপনারা bengal.com থেকে দেখতে চান, ভালোবাসেন, এবং সেই জন্য আমরা একটু চেষ্টা করি আরও ভালো করে দেখানোর জন্য, যাতে আপনারা বোর না হন এবং পুরো মেলার সমস্ত তথ্যগুলো আপনারা পেয়ে যান, এসে আনন্দে ঘুরতে পারেন। আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন যাতে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়, এবং অনেকেই আসেন মেলায়, এই মেলাতে এসে খুব ভালোভাবে দেখে ভিডিওটা দেখেও ঘুরতে পারেন, কোথায় কী আছে জেনেও যেতে পারেন। সবার তাহলে সুবিধাও হবে। আর বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই দেখাবেন, কারণ বয়স্করা তো সবসময় আসতে পারেন না মেলায়। খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে কিন্তু ওখানে। আচ্ছা, এখানে নানা রকম ছোটো ছোটো জিনিস, হ্যাঁ, বাচ্চাদের খেলনার জিনিস, বাসনপত্র, এই সমস্ত কিছু আছে। খাবারের অনেক স্টল আছে, পিঠে আছে এখানে, একটু দেখিয়ে দিই। ভাপা পিঠে, পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, মালপোয়া, অনেক কিছু, চিতই পিঠা, অনেক কিছু আছে। একদম ভাপা পিঠে। এই পিঠেটা কত করে? 20 টাকায় ভাপা পিঠে। এই খুব সুন্দর করে বানাচ্ছে দেখুন। ভাপা পিঠেটা বেশ ভালো লাগে, কিন্তু মেলাতে পাওয়া যাচ্ছে 20 টাকা করে। আচ্ছা, সামনে আর কি কি আছে দেখিয়ে দিই। কত খাবারের দোকান দেখুন পরপর। খুব সুন্দর ভাই, আসাম থেকে লক্ষ্মী সাহা, অনেক ভালোবাসা আপনাকে। আপনি প্রত্যেকটা লাইভ জয়েন করেন এবং কমেন্টস করেন, খুব ভালো লাগে জানেন তো। আসাম থেকে দেখছেন, আসামবাসীর কাছেও পৌঁছে দেবেন একটা শেয়ার করে, যাতে সবাই জানতে পারে, কারণ এই বোলপুরের মেলা তো বিশ্ববিখ্যাত। বোলপুর শান্তিনিকেতন কে না চেনে বলুন? বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় শান্তিনিকেতনের নাম আছে, বিশ্বভারতীর নাম আছে। আমি গত বছর এসেছিলাম, এই পাশেই কমিটি মেম্বার্সদের একটা প্যাভিলিয়ন ছিল, এবং সেখানে আমরা পুরো ডিটেলে জানতে পেরেছিলাম যে কবে কি প্রোগ্রাম আছে। আমি সেটাই খুঁজছি আসলে, তাহলে আপনাদেরকে আরও ডিটেলে জানাতে পারবো কবে কি প্রোগ্রাম আছে। আর যদি একান্তই এখন না পাই, পরে নিশ্চয়ই লিস্টটা কোথাও পাবো, তখন আপনাদের জন্য পোস্ট করে দেবো, জানিয়ে দেবো। এখনও কীর্তন হচ্ছে জানেন তো এখানে, সম্ভবত বিশ্বভারতী স্টুডেন্টসরাই করছে দেখে মনে হলো, আরও অনেকেই আছেন এখানে। বিশ্বভারতীর গুরুজি থেকে শুরু করে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা এত ভালো প্রোগ্রাম করেন রোজই। মানুষের উপস্থিতিতে মেলাটা আরও যেন সুন্দর হয়ে গেছে। তাই তো বহুদূরে একটা নৌকা দেখা যাচ্ছে মনে হচ্ছে। ললিতা, একবার ডাক। আমার ডাকে আসবে না রাই? বুড়িমা তুমি? আমি বুড়ি মানুষ, উপর থেকে দেখছি, কাল যাবো। আচ্ছা, অবশ্যই এসো। আমাদের সকলে একবারই নাবিককে ডাকি। হ্যাঁ, মাঝে মাঝে কাটছে, নেট প্রবলেম হয় এখানে জানেন তো। গত বছরও দেখিয়েছিলাম, এভাবেই দেখাতে হয় আর কি, কিন্তু আপনারা শেষ অবধি দেখেন, এবং তাও আপনারা গত বছর মানে 6 লক্ষেরও বেশি মানুষ দেখেছেন পরে। খুব ভালো লেগেছিল তখন যে আপনারা এত ভালোবাসেন, নেটের প্রবলেমের পরেও আপনারা এত দেখেন। থ্যাংক ইউ। অপর্ণা মুখার্জি বলছেন, দিদি বলছেন যে গত বছর গিয়ে গেট থেকে ঘুরে চলে এলাম, এত ভিড় ছিল টিকিট কাউন্টারে, যে ফিরতে রাত হয়ে যেত। বাইরে গেছিলাম তাই আর থাকিনি। কিন্তু টিকিট কাউন্টারে কেন, মানে টিকিট তো এখানে লাগে না মেলায় ঢুকতে? কিসের টিকিট বলছেন বুঝতে পারলাম না। আচ্ছা, এখানে হয়তো আমরা অনুষ্ঠান সূচিটা পেয়ে যাব। চলে এসেছি বললাম না, অনুষ্ঠান। আচ্ছা, অনুষ্ঠান সূচিটা একটু দেবো, সবাইকে জানিয়ে দিই আমরা কি কি অনুষ্ঠান কবে আছে। চলুন আমি অনুষ্ঠান সূচিটা আপনাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, অনুষ্ঠান সূচিটা কি আছে পেয়ে গেলাম।
পৌষ মেলা, বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলার অনুষ্ঠান সূচি আমার হাতে আছে। কবে কি প্রোগ্রাম আছে তাই তো আপনারা জানতে চাইছেন, সেই জন্য আমি বলেই দিই আপনাদেরকে। শুরু তো হয়েছে আজকে থেকে, মানে 6 পৌষ থেকে শুরু হয়েছে, 22শে ডিসেম্বর থেকে অ্যাকচুয়ালি, মানে আজকে থেকে মেলার অফিসিয়াল ডেট হলেও 22শে ডিসেম্বরও কিছু হয়েছে এখানে, যেটা লেখা আছে দেখতে পাচ্ছি। বৈতালিক, রাত্রি গৌর প্রাঙ্গণ এবং সানাই ছিল শান্তিনিকেতনের গৃহেতে। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু আর প্রোগ্রামগুলো আমি আপনাদেরকে বলে দিই। 7ই পৌষ মানে আজকে 23 তারিখে বৈতালিক 5:30 থেকে, সানাই 6টা থেকে, উপাসনা, বাউল গান, সানা এগুলো পরপর আছে। মনসা মঙ্গল, কীর্তন গান, হ্যাঁ কীর্তন গান তো এখনও হচ্ছে। আদিবাসী নৃত্য ও গান এখানে হবে। আচ্ছা, আদিবাসী দাসায় আজকে যেগুলো হচ্ছে সেগুলো হবে, সেগুলো বলে দিচ্ছি। নৃত্য ও গান হবে, ফকিরদের গান হবে, হ্যাঁ, তারপর রায় বেশে আলোকসজ্জা হবে, ছৌ নৃত্য হবে, কাঠি নৃত্য হবে, এগুলো সবই আজকে হবে। 8 তারিখে কালকে একদম সকাল থেকে, মানে একদম ভোরবেলা থেকে সারা মানে রাত অবধি হবে কি কি শুনুন। বিশ্বভারতী প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব, পাঠ ভবন ও শিক্ষা সত্রের নিদর্শনপত্র প্রদান, ফকিরদের গান, সত্যপীরের পাঁচালী সেটা দুপুরে হবে, কীর্তন গান হবে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের রনপার নৃত্য হবে, সেটা ভীষণ আকর্ষণীয়। রনপার নৃত্যটা, রনপার নৃত্য হবে এখানে, কিন্তু আপনারা দেখতে অবশ্যই আসুন, প্রত্যেক দিন কিছু না কিছু হবেই। আচ্ছা, কাঠের নৃত্য হবে, মুখোশ নৃত্য হবে, এগুলো সব হবে আগামীকাল। 25 তারিখে স্মৃতি বাসর একদম সকালে, তার আগে সানাইও বাজবে। আচ্ছা, বাউল গান, ফকিরদের গান, রামায়ণ গান, সাঁওতালদের খেলাধুলা, কীর্তন গান, ভাওয়াইয়া ও বৈরাতি এগুলো সবই হবে। আচ্ছা, বাউল ফকিরদের হবে এবং যৌথানুষ্ঠান হবে, আলোকসজ্জা, খ্রিস্টোৎসব হবে ওই দিনই, 25শে ডিসেম্বর তো ওই জন্য। আদিবাসী দং, এখানে আদিবাসী নৃত্য ও গান, এটা 25 তারিখের বললাম। এবং এরপর প্রত্যেক দিনই প্রোগ্রাম আছে। এবং 26 তারিখে সানাই, ফকিরদের গান, বাউল গান, মনসা মঙ্গল, কবি গান, বাউল ও ফকিরদের যৌথানুষ্ঠান, মহিলা ঢাকির ঢাক বাজাবে এখানে ওনারা, লোক সংস্কৃতির অনুষ্ঠান হবে এবং আচ্ছা সংশোধনাগারের এবং আবাসিকদের অনুষ্ঠান এবং যাত্রাভিনয়, মানে এরকম নানান অনুষ্ঠান প্রত্যেক দিন থাকছে। ওকে, আমরা জানিয়ে দিলাম, আপনাদেরকে দেখিয়েও দিলাম। অবশ্যই আসুন বোলপুরের শান্তিনিকেতনের মেলায়। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই বাকিটা। এই পৌষ মেলা কিন্তু ভীষণ বিখ্যাত, আপনারা সবাই আসেন দূর থেকে এবং আপনারা একটু সবাই শেয়ার করে দেবেন, সবাই জেনে আসতেও পারবেন। চলুন আর কি কি পাওয়া যায় একটু, ওইদিকে আমি একতারা দেখতে পাচ্ছি, এখানে একতারা কিন্তু অনেক পাওয়া যায় কিনতে, ডুগডুগি একতারা যেগুলো বানায় না খুব সুন্দরভাবে এখানেই। এবং শুধু এখানে না, বাংলার বিভিন্ন জেলার শিল্পীরা কিন্তু বানিয়ে থাকেন এবং এই মেলাতে নিয়ে আসেন। এই দেখুন, বাহ, এই দেখুন এই একতারাগুলো কি সুন্দর লাগে, অনেকেই বাড়িতে সাজানোর জন্যও নিয়ে যান, এগুলো খুব ভালো লাগে না? আপনাদের বাড়িতেও নিশ্চয়ই যারা মেলায় আগেও এসেছেন কিনেছেন অনেকেই। প্রেমা ভৌমিক কমেন্টস করছেন খুব সুন্দর। অপর্ণাদি বলছেন ভীষণ নেট প্রবলেম, একদম ঘ্যাঁটে হচ্ছে তো। গার্গী গান্ধী বলছেন দাদা কতদিন থাকবে? একদম 28 তারিখ অবধি থাকবে। গেটে মেলায় ঢোকার টিকিট লাগছিল অপর্ণাদি, তাই নাকি? কিন্তু এখানে তো টিকিট লাগে না, আমরা গত বছর এসেছিলাম, ঢোকার জন্য টিকিট তো লাগে না, এবারেও তো লাগছে না। আমরা ঢুকলাম, সবাই ঢুকছে, পার্কিং চার্জেস লাগে, কিন্তু পার্কিং করলে, কিন্তু মেলাতে ঢোকার জন্য টিকিট লাগে না কিন্তু দিদি। আমরা যতবার অনেক বছর এসেছি, কোনোবারেই আমাদের টিকিট দিয়ে ঢুকতে হয়নি। প্রেমা ভূমি কমেন্টস করছেন। এবার আমরা 25শে ডিসেম্বরেও এসেছিলাম এক বছর, তো তখনও কিন্তু আমাদের টিকিট লাগেনি, জানি না কেন হয়েছিল ওই দিন। প্রেমা ভৌমিক থ্যাংক ইউ। এই যে এই জিনিসগুলো খুব সুন্দর, নানা রকমের বাদ্যযন্ত্র এখানে আছে দেখুন। এই দায়িত্বটা আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফর্মটা কি? এটা একটা প্ল্যাটফর্ম, নিজেকে তুলে ধরা, নিজেকে খুব সুন্দর। আচ্ছা, সামনে যাই, আরও অনেক প্যাভিলিয়ন আছে যেখানে নানান কিছু তথ্য দেওয়াও হচ্ছে। এই যে অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে। এখানে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের একটা প্যাভিলিয়নও আছে। রিয়া সোরেন কমেন্ট করছেন দাদা আমার শান্তিনিকেতনের বাড়ি দুর্গাপুরে থাকি আমি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, শেয়ার করবে কিন্তু। হ্যাঁ,
এদিকে আছে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, অ্যাসোসিয়েশন যখন হবে তখন স্বতন্ত্রভাবে নানান রকমের জিনিস এখানেও পাওয়া যায়। খাদি ও গ্রামীণ শিল্পের বিভিন্ন জিনিস এখানে, হস্তশিল্পের অনেক সম্ভার এখানেও আছে, জানেন তো। তো প্রোগ্রাম কবে কি হবে সেটা তো আপনাদেরকে জানিয়েই দিলাম। গ্রাম বাংলার জিনিসগুলো, হ্যাঁ একদমই তাই, কাঠের জিনিস এগুলো না শান্তিনিকেতন মেলায় আমরা খুব খুঁজি, হ্যাঁ কিন্তু এখন আছে, অবশ্যই আছে, সেগুলো আমি একটু সেগুলো ছোঁয়া আপনাদেরকে দিচ্ছি লাইভের মাধ্যমে। এইদিকে দেখুন ফার্নিচার, নানান রকমের কাঠের, তারপর কাঠের যে প্যাঁচাগুলো শান্তিনিকেতনে এলে দেখা যায়, রং বেরঙেরও থাকে, এখানে একটু এক কালারেরই দেখতে পাচ্ছি, উডেন কালারেরই আছে। তো এগুলো সব কিছু পাওয়া যাচ্ছে কিন্তু এখানে শান্তিনিকেতনের ফার্নিচার দেখুন কি সুন্দর না, উডেন ফার্নিচারগুলো। এই নানান রকমের টেবিল বা এই ধরনের স্ট্যান্ড অনেক কিছু আছে, খুব সুন্দর সুন্দর জিনিস। ইস্কনের একটা এখানে পাশেই স্টল আছে যেখানে ঠাকুরের অনেক জিনিস পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা অপর্ণাদি, হ্যাঁ ঠিকই, এখানে টিকিট লাগে না, আমি যতটা জানি, আর যতবার এসেছি টিকিট লাগেনি তো। এখানে দেখুন অনেক কিছু আছে, উত্তরীয় আছে, বিশেষ করে ওড়না বা উত্তরীয় এরকম অনেক জিনিস আছে এবং সেগুলো খুব সুন্দর, ভীষণ ইউনিক, খুব খুব সুন্দর লাগছে ভাই। লক্ষ্মী সাহা কমেন্টস করছেন, বাহ অসাধারণ এগুলো। কত করে ওই ওড়নাগুলো, ওগুলো উত্তরীয় কত দাম আছে এগুলোর? এগুলো 250 টাকা। ওড়নাও আছে, উত্তরীয়ও আছে, সবই আছে। আর এখানে দেখুন এই ধরনের হাতের আঁকা, কি দিয়ে, এগুলো কি ফেব্রিকের কাজ? কুর্তির ওপরে কি সুন্দর কাজ। কত দাম এই সামনেরটা ইয়েলোটা? 450 টাকা। বাহ, হাতে খুব সুন্দর এঁকেছে। এগুলো র্যাপার আছে না? পাঞ্জাবি, আচ্ছা। আর এগুলো কি টি শার্ট আছে, তার উপরে আঁকা না? কত দাম টি শার্টগুলো? 250 টাকা। বাহ। আর এই যে এইগুলো, এই ওয়ালে যেগুলো হ্যাং করে, জামা ঝোলা, কি রিং, কত? 110 টাকা। এই মাছগুলো বড়গুলো? বাহ, খুব ভালো। এগুলো 50 টাকা, গ্লাসে ঢাকা দেওয়া পোস্টার আছে, খুব সুন্দর খুব সুন্দর। আপনারা কোথা থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থেকে। নিজেরা সব বানান? কি সুন্দর, অসাধারণ অসাধারণ। বঙ্গ সংস্কৃতির মেলবন্ধন এখানে, অপর্ণাদি বলছেন, ঠিকই বলেছেন, বঙ্গ সংস্কৃতির মেলবন্ধন। আর সেই জন্য তো এই জিনিসগুলো বেশি ভালো লাগে। দেখবেন এখানে নিচে যেগুলো বসেছে এই জিনিসগুলো এত সুন্দর, এই যে জুটের এই পুতুলগুলো, এই এত ভালো লাগে না এগুলো জিনিসগুলো, মানে সব জায়গায় তো পাওয়া যায় না। ঠিকই বলেছেন, বঙ্গ সংস্কৃতির মেলবন্ধন। বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন শিল্পীরা তাদের তৈরি হস্তশিল্প নিয়ে শান্তিনিকেতনের মেলায় আসেন এবং বেশ রিজনেবল প্রাইসে কিন্তু এখানে বিক্রি হয়। মেলার অনেকটা অংশে আমরা ঘুরে দেখাবো আরও আপনাদেরকে। চাষ করি আনন্দে, চাষের জিনিস দেখুন, এই সমস্ত চাষের নানান রকমের মেশিনপত্র এখানে পাওয়া যাচ্ছে। শুধু কেনা না, কি বলুন তো, একদম এক্সিবিশন, মানে সবাই এসে দেখবে, দেখে জানতে পারবে চাষ করার সমস্ত জিনিসপত্র এখানে আছে ফার্মার্সদের। বেশ ভালো লাগে, অনেকে জানাও হয়ে যায়, তারপরে কেনাকাটা না হয়তো সে তো হবেই, কিন্তু অনেক ইনফরমেশন তো এখান থেকে এমনি পাওয়া যায়, অনেক কৃষকেরা জানেন না সেগুলো। আচ্ছা, একটু কেটলি, একটু অন্য রকমের কেটলি, যা এই দেখুন এই কেটলিগুলো একদম এত সুন্দর, প্রত্যেকটা কেটলির ওপরে এরকম সুন্দরভাবে কাজ করেছেন, হাতে এঁকেছেন। কত দাম কেটলিগুলো? 450 টাকা। বাহ, এটা কি অ্যালুমিনিয়ামে আছে? অ্যালুমিনিয়ামেরই তো? আপনারা কোথা থেকে এসেছেন? মেদিনীপুর। আচ্ছা, নিজেই বানান এগুলো? হ্যাঁ, আমাদের মানে বংশ পরম্পরা এই কাজ আমাদের মা করেছে, আমি করছি, আমার ছেলে মেয়েরা এরকম চলে। আর কি তৈরি করেন? পটচিত্রগুলো এইভাবে করেন? পটচিত্র তো আসল কাজ হচ্ছে কালার। আচ্ছা, কাঁচাল রস, বেলে আটা, সিম পাতার আসল কালার। আচ্ছা আচ্ছা, এই কালারটা আপনারা মার্কেটে পাবেন না, পটুয়ারদের কাছে পাবেন। আচ্ছা, এগুলো অয়েল পেন্ট কালার আছে, ফেব্রিক কালার আছে, যেমন পাঞ্জাবি টি শার্ট। আপনারা তো পটচিত্রের উপর অনেক গানও বা কবিতাও করেন এবং করতে করতে বানানো দেখেছি। হ্যাঁ, খুব সুন্দর। আপনি কোথায়?
আমরা bengal.com চ্যানেল থেকে। আচ্ছা এই দেখুন এই সুন্দর এই জিনিসগুলো প্রত্যেকটা দেখাই আপনাদের, খুব ভালো লাগবে। এই যে বলছিলেন না বঙ্গ সংস্কৃতির মেলবন্ধন, সত্যি বাংলার বিভিন্ন শিল্পীদের এত সুন্দর জিনিস এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে অনেক কিছু আছে, একদম কার্পেট থেকে শুরু করে র্যাক থেকে শুরু করে চাদর, এই সমস্ত জিনিসও আপনারা পেয়ে যাচ্ছেন। চলুন সামনে যাই, আরও অনেক কিছু দেখানোর আছে। শান্তিনিকেতনের আসল জিনিসগুলো দেখায়। কেকস 25 ডিসেম্বর ক্রিসমাস ডে আসছে, নানা রকম কেকস। এগুলো কত দাম? কত? 150 টাকা। বাহ, 150 টাকা। এ দেখুন ফ্রুট কেকও আছে এখানে, ফ্রুটস কেক নানান সাইজের। হ্যাঁ 120 টাকা। আচ্ছা, ছোটোটা? ছোটোটা 60 টাকা। 60 টাকা, 120 টাকা। আর ওটা? এটা হ্যাঁ এটা 100 টাকা। কত পাউন্ডের আছে? হ্যাঁ হাফ পাউন্ডের আছে। বাহ, খুব রিজনেবল প্রাইস। bengal.com চ্যানেল থেকে। হ্যাঁ আপনারা আসবেন, কেক কিনে নিয়ে যাবেন। 25 ডিসেম্বর আসছে তো, ভাই বিক্রি করছে। আচ্ছা এখানে দেখুন কার্পেটগুলো আছে, নানান রকমের পাপোশ আছে, কার্পেট আছে, খুব সুন্দর জিনিস কিন্তু। আচ্ছা আমরা ওইদিকে ডোকরার জিনিস দেখলাম, সেগুলো আপনাদেরকে দেখাবার জন্য নিয়ে যাচ্ছি। ডোকরার জিনিস আপনারা ভালোবাসেন তো, চলুন দেখাই। পৌষ মেলা, বাংলার ঐতিহ্যপূর্ণ মেলা, যেটা বহু বছর ধরে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। এবং এদিকে ডোকরার জিনিস আছে যেগুলো দেখাবো। আর এগুলো কি ছিল? কাঠের জিনিস। এ দেখুন কি সুন্দর সব কাঠের নানান রকমের জিনিস। বাহ, ভীষণ ইউনিক এগুলো। এটা কত দাম আছে এটার? 300 টাকা। খুব ভালো। তুমি নিজে বানাও? বাবা বানাই। ওই কাঠঠোকরাটা খুব সুন্দর, গাছের মধ্যে কাঠঠোকরা, কি সুন্দর। আপনারা বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন, আমি সবাইকে বলবো অবশ্যই আসবেন, যখন অবশ্যই কিনবেন, কিন্তু অবশ্যই শেয়ার করে দিন যাতে লাইভটা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। শান্তিনিকেতনের পৌষমেলা এই জিনিসগুলোই মানে এতটাই বিখ্যাত, এগুলো তো সব জায়গায় পাওয়া যায় না। এরকম ইউনিক জিনিসের জন্যও কিন্তু আমরা অনেকে শান্তিনিকেতনে আসি, কিনে নিয়ে যাই। এই যে এগুলো দেখুন, এগুলো একটু পরপর দেখিয়ে দিই কী আছে। বিভিন্ন স্টল ছাড়াও নিচে যেগুলো বসে এগুলো কিন্তু খুব ভালো, এই জিনিসগুলো খুব ভালো বিক্রি হয়, পাওয়া যায় নানান রকমের জিনিস। আমি বলেছিলাম না ডোকরার জিনিস, ওখানে আমি একটু দেখাবো। ডোকরার জিনিস ওখানেও আছে। ওয়াও, কি সুন্দর ডোকরার জিনিসগুলো একটু দেখুন, আপনাদের খুব পছন্দ হবে আমার মনে হয়। একটু দেখিয়ে দিই সামনে থেকে। নানান রকমের ঠাকুর, বিভিন্ন রকমের মূর্তি, আরও অনেক কিছু এখানে আছে কিন্তু। দেখুন শুধু কি ভালো লাগছে। মহিষাসুরমর্দিনী দুর্গা, শঙ্খটার উপরে মা দুর্গা, কি সুন্দর দেখুন। এগুলো সব ডোকরা না? ডোকরার এগুলো কোথাকার ডোকরা? হরিয়াপুর, গুসকরা। আচ্ছা, গুসকরা থেকে ওনারা এসেছেন। নানান রকমের জিনিস ওখানে তৈরি করেন এবং ডোকরার জিনিসগুলো এত ভালো লাগছে। এই যে মানে মা দুর্গার অনেকগুলো এখানে মূর্তি দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের। মহিষাসুর মর্দিনী অনেকগুলো মূর্তি আছে। বাহ, এটাও খুব সুন্দর। সরস্বতীর এই মূর্তিটা কীরকম দাম আছে? 6000 টাকা। 6000 টাকা দাম আছে এটা, দেখতে সুন্দর। এটা কি নটরাজ? এটা কি আছে? ও আচ্ছা, সরি, এটা রাবণ আছে। হ্যাঁ, একটু ভালো করে দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিই। 10 মাথার রাবণ। আর নটরাজ ঠাকুরের মূর্তি আছে? নেই। কি সুন্দর। কত দাম আছে এই রাবণের মূর্তিটা? 3500 টাকা। খুব ভালো। এটা এই ঠাকুরগুলো একটু দেখিয়ে দিই, খুব সুন্দর। বেশিরভাগ ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি আমরা। বোলপুর মেলা একদম শুরু হয়ে গেছে। মোহাম্মদ আজাদও কমেন্টস করছেন। সাঁওতালি নাচ দেখুন কি ভালো। আপনারা নিজেরা বানান এগুলো সব? নিজের কাজ। বাহ, প্রত্যেকদিন থাকছেন? 28 তারিখ অবধি থাকছেন নাকি? 27 তারিখ অবধি থাকবেন আপনি। আচ্ছা, কোথায়? কলকাতায় মেলাতে যাবেন এরপরে? আচ্ছা, 27 তারিখ অবধি ওনারা থাকবেন, তবে মেলা কিন্তু 28 তারিখ অবধি আছে। আর এখানে নানান রকমের জিনিস, ডোকরার জিনিস যারা ভালোবাসেন তারা আসবেন এবং এখানে কেনাকাটা করবেন। পরপর অনেকগুলো এরকম আপনারা পেয়ে যাবেন দোকান, এবং আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। সুন্দর জিনিস আছে। এখানে নানান রকমের ব্যাগসও আছে।
আর এখানে দেখুন সেই সুন্দর সুন্দর কাঠের প্যাঁচা, কাঠের পুতুল। আপনারা কোথা থেকে এসেছেন? কোথা থেকে? বর্ধমান থেকে এসেছেন। আচ্ছা, এগুলো আপনারা তৈরি করেন নিজেরা? এটা কি সুন্দর। এটা কত দাম মহিষাসুর মর্দিনীটা? মহিষাসুর মর্দিনীটা ১,৫০০ টাকা। কাঠের না পুরো? কাঠের। এগুলো সবই কাঠের। আর বড় প্যাঁচাটা শান্তিনিকেতনের যে মানে এটা ৫০০ টাকা। কত? ৫০০ টাকা। আচ্ছা, খুব সুন্দর। এবং ছোট বড় নানান রকমের একদম ছোট প্যাঁচাও আছে, একদম পুচকি প্যাঁচাও আছে। তারপর নানান রকমের পুতুলও আছে, ওনারা নিজেরা বানান। এই বাঁশিগুলো সবাই খুব পছন্দ করেন, বাচ্চারা বিশেষ করে। এগুলো আছে। আমি একটু কথা বলি। দেখুন, দীর্ঘদিন আমরা বহুদিন ধরেই শান্তিনিকেতনের মেলায় আসতাম, আরো ভালো ভালো মূর্তি তৈরি করে আনতাম। নতুন গ্রামে এই বিশ্বভারতীর অনেক লোকই আমাদের ঘরে চেনে, বুঝলেন। আচ্ছা। আমার নাম ভক্ত ভাস্কর, আমি একজন পুরস্কারপ্রাপ্ত শিল্পী। আমার কাকা সমরনাথ ভাস্কর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, বুঝতে পেরেছেন। আচ্ছা। আমাদের ওই গ্রামে, নতুন গ্রামে গেলে আপনি দেখবেন যে সারা গ্রাম শুধু কাঠের পুতুল তৈরি হচ্ছে, প্যাঁচা তৈরি হচ্ছে। যাই হোক, এই মেলায় বন্ধ হওয়াতে আমাদের জীবিকা অনেক কষ্ট এসে গিয়েছিল। বছর এসে একবার আমরা বেচাকেনা করতাম। তারপরে এই মেলা যখন বন্ধ হয়ে যায় তখন আমাদের একটু চিন্তাও ধরেছিল যে তাই তো সরকারি মেলাটা বন্ধ হয়ে গেল, এখানে আমরা সুযোগ সুবিধা পেতাম এবং আমরা অনেক মানুষের সঙ্গে পরিচয় হতো, তারপরে আদান প্রদান হতো, তারপরে মানুষের সঙ্গে আমাদের মাল বিক্রির আরো প্রসার বাড়তো এবং বিভিন্ন জায়গায় আমাদের অর্ডারও হতো। আর তাছাড়া শান্তিনিকেতনে কি বলবো, কবিগুরু রবীন্দ্রনাথের যে কথা কি আর বলবো, উনি তো বিশাল এই সাধারণ মানুষদের বা কুটির শিল্প, ঘরে ঘরে যে কুটির শিল্প, সেই শিল্পটাকে একবারে বাঁচার জন্য এই মেলাটি তৈরি করে গেছেন। এবং এই মেলা যদি বন্ধ হয়ে যায়, ধরুন একজন বাদামওয়ালা, একজন ফুচকাওয়ালা, একদিন চাওয়ালা, একজন কাঠের পুতুলওয়ালা, এই নানা রকম দিয়ে যে সুন্দরভাবে যে পৌষ মেলাটা হয়, তাই নানা জায়গার দেশের মানুষ আসে এবং এই মেলায় ঘুরতে এবং উপভোগ করতে। এবং এই মেলা খুব বিশাল একটা, বলতে গেলে একদম ভারতবর্ষই বলা চলে, পশ্চিমবাংলা তো দূরে থাক, ভারতবর্ষের একটা বৃহত্তম মেলা। এই মেলা আমি চাই সারা দীর্ঘদিন বেঁচে থাক। আচ্ছা, আগের থেকে এখন কি পার্থক্য হয়েছে মনে হচ্ছে মেলাটায়? আগেও তো আপনি তো দীর্ঘ বহু বছর ধরে আসছেন মেলাতে, এখন কি পার্থক্য মনে হচ্ছে এই মেলাতে? এখন পার্থক্য দেখুন, মানুষ তো সব রকমের মানুষ আছে পৃথিবীতে, গরিব আছে, বড় লোক আছে, নাকি বলুন, সাধারণ ছোট ছোট দোকানদাররা আছে। তারপর সেই দোকানদারদের সমস্যা একটু, যারা ধরুন অনলাইনে টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি জায়গাপত্র নিয়ে নিচ্ছে, ছোট ছোট মানুষদের একটু অসুবিধা হচ্ছে এখানে। তবে সে অসুবিধা এখনো আমরা ভোগ। বিক্রি কেমন হয় এখন? আগে এই 2 বছর তো আসেনি, লকডাউন থেকে এইবার প্রথম এলাম। আচ্ছা। এখন দেখা যাক, আগে তো বেচাকেনা খুবই ভালো হতো, বুঝলেন। এখন তো দেখি এই বছর কিরকম বেচাকেনা হয় দেখি। ঠিকই, আপনারা আসুন অবশ্যই, এই জিনিসগুলোকে কিনুন এবং এগুলোকে, এই শিল্পগুলোকে বাঁচান। খুব ভালো শিল্প, কাঠের এত সুন্দর ওনারা নিজেরা হাতে তৈরি করেন বর্ধমানের নতুন গ্রামে এবং এখানে নিয়ে আসেন। সত্যি এই শিল্পগুলোকে বাঁচান। আসুন, মঞ্চের ঠিক কাছাকাছি আছে এই দোকানটা এবং ওনার কাছে কিনে নিয়ে যান। আপনার নামটা আরেকবার বলে দিন। আমার নাম ভক্ত ভাস্কর। আমি 86-এ ভারত ফেস্টিভ্যাল কম্পিটিশনে আমাকে আমেরিকা পাঠিয়েছিল এবং আমেরিকাতে আমি অনেক দিন ছিলাম। আমরা 25 জন শিল্পী আমেরিকায় পাড়ি দিয়েছিলাম। ফিলাডেলফিয়া মহামায়া এক্সিবিশন হয়েছিল, সেই এক্সিবিশনে বনকাবাসের আদিত্য মালাকর সোলা শিল্পী, তারপর দেরিয়াপুরের হারাধন কর্মকার ডোগরা শিল্পী, এগুলো নাম করার পুরস্কারপ্রাপ্ত শিল্পী আর কি। যেমন ভক্ত ভাস্কর পুরস্কারপ্রাপ্ত শিল্পী, তারপরে ধরুন রবি নন্দী কৃষ্ণপুরের শাকের কাজ করে, দারুণ আমাদের প্রিয় বন্ধু, ভালো শিল্পী, এবং ওনার বাবাও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী। আমি এই দীর্ঘ শিল্পকলা নিয়ে পড়ে আছি, এখনো আমার 70 থেকে 75 বছর বয়স হয়ে গেল। আমি এখন শিল্প নিয়েই এসেছি। খুব ভালো, এই এত বয়স অবধি আপনি আসেন এবং প্রত্যেক বছর আসুন, প্রত্যেক বছর আসুন। সেটা বাবা, তোমাদের আশীর্বাদ আর আমার শিল্প বেঁচে থাক, আমার মাতৃগর্ভ সর্ব প্রণাম হই। একদম, আমি একদম সাধারণ মানুষ, এই দেশ বিদেশ সরকারি প্রশাসনে ঘুরেছি, এই বলে আমি আমার কথা। ঠিক আছে, ভালো থাকবেন আপনি, অবশ্যই আপনারা আসবেন এখানে, ভালো থাকুন। অনেক জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে।
আচ্ছা, সামনে দেখুন ভাঁড়ের অনেক পুতুলও আছে। আচ্ছা, অনেক জিনিস এখানে পরপর দোকানগুলো দেখে নিন। ডোকরার জিনিস কিন্তু আরও এদিকেও অনেক আছে। আচ্ছা, চলুন আরও একটু এগিয়ে যাই, সামনে আরও কত কিছু আছে দেখাই। মেলা কবে থেকে শুরু হবে? শুরু হয়ে গেছে ইন্দ্রজিৎ পাল, এবং থাকবে এটা 28 তারিখ অবধি। ডোকরার নানান রকমের জিনিস। এটা 3,40,000 টাকা দাম। এটার দাম 3,40,000 টাকা লেখা আছে। ডোকরার এটা কিসের? হ্যাঁ, পিতলের দাম, পিতলের। আচ্ছা, তার জন্য এত দাম। 3,40,000 টাকা লেখা আছে। এটা পিতলের। দেখুন পুরো মা দুর্গার পুরো সেট, খুব সুন্দর একদম। মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক ঠাকুর, সব ঠাকুর একদম। মহিষাসুর মর্দিনীকে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে থেকে। এছাড়াও নানান অন্যান্য কিন্তু ঠাকুরেরও মূর্তিও এখানে আছে। তো দামও কিন্তু এটার হচ্ছে পিতলের, বলছে 3,40,000 টাকা লেখা আছে। তো সব রকমের জিনিসই এখানে পাওয়া যায় শান্তিনিকেতনের পৌষ মেলায়। আপনারা আসুন এবং এসে দেখুন, মনে অবশ্যই যেগুলো মনে হবে সেভাবে কিনুন এবং আনন্দ করুন সবাই মিলে। এখানে প্রচুর নানান রকমের স্টল তো আছে। এখানেও হ্যান্ডিক্রাফটের প্রচুর স্টল আপনারা পাবেন, দোকান পাবেন মেলাতে। খুব সুন্দর। আমরা লাইভ করছি, স্পন্সর করছে মডেল হোমস। দুর্গাপুরে ভালো ফ্ল্যাট বা বোলপুরে বা আসানসোলে বাঁকুড়ায় ভালো ফ্ল্যাট নিতে হলে আপনারা যোগাযোগ করবেন মডেল হোমসের সাথে। এই জিনিসগুলো কী সুন্দর দেখুন। আমরা কিন্তু ক্যাপশনে সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি মডেল হোমসের। দুর্গাপুর থেকে বিশ্বজিৎ রয় কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আর এই সমস্ত পট বা ক্লের অনেক জিনিস আছে দেখুন, ঘর সাজানোরও অনেক জিনিস আছে। তো এগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ও আচ্ছা, একদম। হ্যাঁ, ভালো আছি, একটু দেখি। একদম, বাহ, পুরো ফ্যামিলির সাথে এসেছেন? একদম পুচকি একটা নিয়ে এসেছেন। পুচকিকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এখন ঘুমাচ্ছে। কেমন লাগছে মেলা? মেলা এই সবে ঢুকেছি, ভালোই লাগবে আশা করি। 3বার এই নিয়ে। 3বার? হ্যাঁ। আচ্ছা, ঘুরুন, আনন্দ করুন। হ্যাঁ, এবং ওকেও নিয়ে একদম। প্রথম বছর দেখা, প্রথম বছর দেখছে না, ঘুরছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকবেন। দুর্গাপুর থেকে এসেছেন আর কি। এবং এরকম অনেকেই বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছেন। আপনারা একটুখানি শেয়ার করবেন সবাই, যাতে সব দর্শকের কাছে পৌঁছে যায় এবং আমরা যে ইনফরমেশনগুলো তুলে ধরছি সেগুলো সবাই জানতে পারে। এখানে কি আছে? এখানটা খুব সুন্দর, জানেন তো। আমি একটু সামনে যাই। প্রদর্শনী প্রাঙ্গণ, পৌষ উৎসব কত বছরও ছিল এখানে, এই বছরও হয়েছে দেখতে পাচ্ছি। এবং এবছরের গেটটা একটু অন্যরকম করেছে। হ্যাঁ, গত বছর এখানে একজন পোর্ট্রেটও করছিলেন, আমার মনে পড়ছে, একদমই তাই। আর নয়নও এসেছে আমার সাথে, একটু দেখিয়ে দিই। একদম, আমি নয়ন, আপনারা জানেন ক্যামেরার পেছনেই বেশি থাকে বলে দেখানো হয় না খুব একটা। আর আমরা একদম আপনাদেরকে এখন দেখিয়ে দিই এই প্রদর্শনী প্রাঙ্গণ, পৌষ উৎসব 1471 লেখা, 1431 লেখা আছে, বিশ্বভারতী সুন্দরভাবে লেখা আছে। আমি এবার ভেতরে যাই, দেখে নিই এখানে কি কি আমরা ইউনিক বা আলাদা কিছু দেখতে পাই। বিশ্বভারতী গ্রন্থ বিভাগ আছে এখানে পাশে, রবীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতীর একটা প্যাভিলিয়ন। এইদিকেও কিন্তু পাশে আরও অনেকগুলো স্টল আছে, আমি সবই দেখাবো। শিল্প সদন, আচ্ছা, অপর্ণাদি একটা কবিতা দিয়েছেন, নিশ্চয়ই আমি দেখে নিচ্ছি। চলুন, এগুলোই হচ্ছে আসল জিনিস। শান্তিনিকেতনের মেলার আসল ঐতিহ্য, শিল্প, হস্তশিল্প, সমস্ত কিছু, শিল্পীদের অনেক কিছু। অপর্ণাদি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন, আমি বলে দিই, একটু পড়ে নিই। কি চাই বলো,
কার কি দরকার, শান্তিনিকেতনের মেলায় বসেছে বঙ্গশিল্পের সম্ভার, সংস্কৃতির মেলবন্ধন। এই মেলা প্রাঙ্গণে অনুষ্ঠানের মাধুর্যে সবাই আসে এখানে। মেলা মানেই হরেক রকম পসরার বিকিকিনি, দেখতে পাওয়া যায় অজানা কিছু, ভালো লাগলেই কিনি। শান্তিনিকেতনের মেলা প্রাঙ্গণ বাঙালির বড় প্রাপ্তি, রবি ঠাকুরের কাছে যাওয়া যেন মনে হয় মহাতৃপ্তি। এত সুন্দর লিখেছো দিদি, অপর্ণাদিকে অসংখ্য ধন্যবাদ। যখন যেরকম আমরা লাইভে যেরকম কিছু দেখাই তার উপরেই সেই সময়ই লিখে ফেলেন এবং খুব সুন্দর কবিতাগুলো পাঠান, এবং থ্যাংক ইউ দিদি, ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন। আচ্ছা, এই জায়গাটা একটু দেখিয়ে দিই। ঠিক ঢুকে এই জায়গায় এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, এই ডেকোরেশনটা খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে আর কি দেখে। রিক্রিয়া কমেন্টস হচ্ছে। আচ্ছা, আমরা একটু পরপর এগুলো সব দেখিয়ে দিই। এবারে আমরা যাই প্রত্যেকটা জায়গায়। এক্সিবিশনটা খুব ভালো হয়, খুব ইউনিক জিনিস চোখে পড়ে। এটা একটা এনসিসির প্যাভিলিয়ন আছে, 50 বেঙ্গল ব্যাটালিয়ন্স এনসিসি লেখা আছে, টিম 50, এবং দেখুন অনেকেই দাঁড়িয়ে আছেন এখানে। চলুন আমি পাশে একটু যাই। ডিপার্টমেন্ট অফ ইয়োগিক আর্ট অ্যান্ড সায়েন্স, ওনাদের কিছু জিনিস আমরা দেখিয়ে দিই। ওয়াও, অসাধারণ, দারুণ সব আর্ট আপনারা দেখতে পাচ্ছেন। আরও বেশ কিছু জিনিস। ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 2K24 শিট অ্যান্ড ডাউন কম্পিটিশন ওখানে লেখা আছে, এবং তার যে ছবি, শিট অ্যান্ড ড্র কম্পিটিশন, এবং মানে বসে আঁকো প্রতিযোগিতার যে সমস্ত ছবিগুলো আঁকাগুলো সেগুলো এখানে রাখা আছে, এবং তার সাথে ওপরে বসে যোগার সমস্ত কিছু ছবিগুলো কিন্তু এখানে আছে। অপর্ণা মুখার্জি বলছেন অনেক ভালোবাসা জানালাম, ভালো থেকো তোমরাও। আমরা আজকেই আছি, যারা জিজ্ঞেস করছেন কদিন আছি, আমরা আজকেই আছি, কারণ পরপর তো বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে যাই, তো একটা জায়গায় অনেক দিন থাকা যায় না। তো আপাতত আজকেই আমরা আছি এবং আজকে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আমি একটু দেখিয়ে দিই প্রত্যেকটা প্যাভিলিয়নে গিয়ে। রুরাল এক্সটেনশন সেন্টার, এটা আপনাদেরকে হয়তো পুরো ডিটেলে দেখাতে পারবো না, কিন্তু যতটা সম্ভব দেখিয়ে দিই। আপনারা বাকিটা এসে অবশ্যই মেলাতে ঘুরে এসে তো দেখতেই পাবেন। মালতী বটব্বেল কমেন্টস করছেন, অসাধারণ দাদা, থ্যাংক ইউ। গ্রামীণ গ্রন্থাগার পরিষেবা, বেশ কিছু চিত্র, বেশ কিছু ছবি, কিছু মেমোরিজ, তার সেগুলো কিন্তু সব এখানে তুলে ধরা হয়েছে, খুব ভালো। এগুলো সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া। বিশ্বজিৎ রায় বলছেন তুমি ভালো থেকো, থ্যাংক ইউ। বিপন্ন ভাষা বিভাগ, ডিপার্টমেন্ট অফ চল যাবি। আচ্ছা, ধামসা মাদলের আওয়াজ কানে আসে জানেন তো, তার জন্য মনে হচ্ছে যে ওইদিকে একটু যাই। হ্যাঁ, ছুটে যেতে ইচ্ছে করছে ওদিকে, মঞ্চের দিকে। তো মঞ্চের দিকে যাব, কারণ অনেক কিছু হয় তো ওখানে, নানা রকমের ফোক ডান্স হয়, নানা রকমের বাদ্যি বাজে। আপনারা সবাই কিন্তু শেয়ার করবেন প্লিজ। আপনারা 5500 জন এতক্ষণ অবধি দেখেছেন, আশা করছি আপনারা আরও দূরে দূরে ছড়িয়ে দেবেন এই লাইভটা। কলা ভবন, এটা কলা ভবন বিশ্বভারতী। হরিদাস বয়সনু বলছেন দাদা ওই স্টলটা একটু দেখাও, কোনটা বলুন তো, কোনটা দেখতে চাইছেন? চীন ভবন দেখুন, অসামান্য কীর্তি তুলে ধরা হয়েছে। অপর্ণা মুখার্জি বলছেন একদমই তাই, সকলের অসামান্য কীর্তি তুলে ধরা হয়েছে। লাইভে যতটা না ভালো দেখতে পাবেন, এসে অবশ্যই আপনারা এনজয় করুন, দেখে অনেক তৃপ্তি পাবেন আপনারা। তবে হ্যাঁ, যারা বাড়ি থেকে দেখবেন বয়স্করাও, তাদের জন্য একটু সবাই শেয়ারও করে দিন। লাইভগুলো আপনারা অনেকেই দেখেন, ভীষণ ভালোবাসেন, এবং আপনাদের শেয়ারের ফলেই কিন্তু দূর দূরান্তে পৌঁছে যায়। রবীন্দ্র ভবনের আমি কিছু জিনিস দেখিয়ে দিই যেগুলো এখানে তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথের আর্জেন্টিনা ভ্রমণের শতবর্ষ, খুব সুন্দর লেখা আছে, এখন তো লেখাটা পড়া যাবে না। হ্যাঁ, শেয়ার করেছি বলছেন অপর্ণাদি, থ্যাংক ইউ দিদি, ভালো থেকো। এই দেখুন, আর্জেন্টিনায় রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু ছবি সেখানকার তুলে ধরা হয়েছে। বা এই ছবিগুলো তো একদম
অমূল্য অমূল্য, এগুলো পাওয়াই যায় না কোথাও, দাম দিয়েও পাওয়া যায় না। আর্জেন্টিনায় রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু ছবি, যেগুলো দেখুন এখানে সংরক্ষণ করা আছে, রবীন্দ্র ভবনের সমস্ত ছবি এখানে দেওয়া আছে। বাহ, কি ভালো লাগছে, এবং অনেক লেখাও আছে। কলা ভবনের বেশ কিছু আমরা একটু দেখিয়ে দিই। কলা ভবনে গিয়ে সকালে খোলার টাইমটা বলে দেবো, জিজ্ঞেস করে নেবো, বলে দেবো সকালে। তবে এখানে জানেন তো ভোরবেলা থেকে প্রোগ্রাম হয়, মানে 5টা 6টা থেকে, তার মানে সারাদিনই খোলা। আপনারা সকাল থেকেই আসতে পারেন, সারাদিনই খোলা। 5টা 6টা থেকে কিন্তু এখানে প্রোগ্রাম হয়, সানাই বাজার থেকে, সানাই থেকে শুরু করে নানান রকমের অনুষ্ঠান, এগুলো সবই হয়ে থাকে। কলা ভবনের বেশ কিছু জিনিস আপনারা দেখুন। শিক্ষা চর্চা, এখানে এসে দেখি কি কি দেখা যায়। দারুণ দারুণ সব হস্তশিল্পের এখানে সম্ভার দেখতে পাচ্ছি, অনেক জিনিস। ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, বা সেটার অনেক ছবি আছে, বিভিন্ন মেমোরিজ, বিভিন্ন ছবি এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এসে একদম চোখ জুড়িয়ে যাবে, আপনারা দেখবেন। কিন্তু দাদা কদিন থাকবে? মারুতি অটোমোবাইল বলছেন আজকেই, শুধু আজকের দিনের জন্য এই মেলাতে আমরা এসেছি। বেশি দিন থাকলে তো আমরা অন্য কিছু দেখাতে পারবো না, একটা জায়গায় অনেক দিন কাটালে। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়, প্রত্যেক দিন কিছু না কিছু কন্টেন্ট, নানান রকমের কন্টেন্ট, অনেকগুলো করে কন্টেন্ট আপনারা দেখতে পান। তো যাই হোক, আমরা চেষ্টা করি সব জায়গায় দেখানোর। আর যেহেতু আজকে প্রথম দিন, সেই জন্য আজকে আপনাদেরকে দেখাচ্ছি ডিপার্টমেন্ট অফ এডুকেশন। আচ্ছা, নানান মনীষীদের ছবিও এখানে দেওয়া আছে, বাহ খুব সুন্দর। চলুন, মঞ্চের দিকে ধামসা মাদল বাজছে মনে হচ্ছে, আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করব। খুব ভালো লাগলো এখানটায় এসে। বিশ্বভারতীর প্রত্যেকটা ডিপার্টমেন্টের নানান কিছু আমরা দেখলাম, তা এত ভালো লাগলো সত্যি, এগুলোকে তুলে ধরা ভীষণ দরকার। বিশ্বভারতীর এই এক্সিবিশনটা আপনারা কিন্তু অবশ্যই এসে একবার ঘুরবেন, খুব ভালো লাগবে। খুব বেশি তো সময় নেই, তো সেই জন্য অনেক ডিটেলে আপনাদেরকে দেখাতে পারছি না, আপনারাও বোর হবেন বেশিক্ষণ ধরে দেখালে। এই যে এটাই হচ্ছে সেই বিশ্বভারতীর এক্সিবিশনের জায়গাটা। বিশ্বভারতীর নানান কিছু প্রদর্শনী, এক্সিবিশন আপনারা এখানটাই দেখতে পাবেন। গত বছর দেখিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো, এবারেও আর নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। দাদা পুরো মেলাটা দেখাবে বলছেন, হার্টলেস বয় সোনু। চেষ্টা করছি পুরোটা, কিন্তু অনেক বড় মেলা তো, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। একটু তাড়াতাড়ি যাই মঞ্চের দিকে, দেখি মঞ্চে কি হচ্ছে, কেন এত ধামসা মাদলের আওয়াজ হচ্ছে। নিশ্চয়ই নতুন নতুন কিছু হচ্ছে, সেটা দেখানোর জন্যই যাব। মানে এই মেলাতে কি নেই, এই মেলাতে হস্তশিল্পের কি নেই, অনেক কিছু আছে। আদিবাসী নৃত্য হচ্ছে মনে হয়, জানেন তো, দেখি তো গিয়ে। হ্যাঁ একদমই তাই, যা ভেবেছিলাম তাই, আদিবাসী নৃত্য হচ্ছে। চলুন তো দেখাই, ধামসা মাদল বাজছে, আদিবাসী নৃত্য হচ্ছে মঞ্চে। শান্তিনিকেতনের পৌষ মেলা, বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলার এই দৃশ্য আপনারা দেখুন এবং অবশ্যই শেয়ার করুন। অপর্ণাদি বলছেন তোমাদের জুটির ছোট ছোট নাটিকার অভিনয়ের ভিডিওগুলো ভীষণ ভালো লাগে, তোমরা দারুণ অভিনয় করো। চেষ্টা করি দিদি, থ্যাংক ইউ। আমরা আসলে অনেক শর্ট ফিল্ম আগে করতাম, এখন বেঙ্গল.com-এ ব্যস্ত হয়ে পড়েছি তো।
আদিবাসী নৃত্যটা দেখাবো বলে এলাম, দেখি কতক্ষণ হয়। গ্রামীণ সংস্কৃতি এত ভালো লাগে, আর সেগুলো যদি বোলপুর শান্তিনিকেতনের মেলা থেকে কখনো হারিয়ে যায় তখন আর ভালো লাগবে না। এগুলো আছে বলে বেশি ভালো লাগে। সকলে প্লিজ শেয়ার করুন এবং বাকিদের দেখতে সাহায্য করুন। তামসা মাদুরের সাথে সাথে কি সুন্দর নৃত্য করে। একটু আগে কীর্তন হচ্ছিল, এখন আদিবাসী নৃত্য। সোনু কমেন্টস করছে, দাদা 1 জানুয়ারি থেকে দুর্গাপুর কল্পতরু মেলা বসবে, তোমরা আসবে? অবশ্যই, নিশ্চয়ই আসবো। কল্পতরু মেলা যায় প্রত্যেক বছর, যাই তো এই বছরও যাব। সাউন্ড ক্লিয়ার তো? ঘুরে নৃত্য করছে আদিবাসীরা, খুব ভালো লাগে এই নৃত্য। সত্যি আমাদের
বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু মেলা হয়, নানান রকমের মেলা হয়। তার মধ্যে পৌষ মেলা, বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা কিন্তু বিখ্যাত। যেমনটা গঙ্গাসাগর মেলাও ভীষণ বিখ্যাত, জয়দেবের মেলা বিখ্যাত। এরকম বিখ্যাত মেলাগুলোর মানে এক একটা না এক এক দিক এক এক ধরনের হয়। যেমন পৌষ আমরা কিন্তু এগুলো খুব এক্সপেক্ট করি। আমরা শান্তিনিকেতনের মেলায় এগুলো দেখার জন্যও আসি। এই ধরনের নানান রকমের বাংলার শিল্পকর্ম, সংস্কৃতির সমস্ত কিছুর দৃশ্য আমরা দেখতে পাবো বলেই কিন্তু এখানে আসি। সেগুলো যেন কোনোদিন না হারিয়ে যায় সেটাই আমরা প্রার্থনা করব, চাইবো সবাই। আর যেমন জয়দেবের মেলায় নানান রকমের কীর্তন, সাধুদের সমাবেশ, প্রচুর অনেক কিছু দেখা যায়, বাউল গান, লোকগান এরকম দেখা যায়। সেগুলো যদি হারিয়ে যায় তখন সেটার যে আসল যে মাধুর্যটা সেটাই হারিয়ে যায়। তো সেগুলো যেন কখনো না হারায় সেটাই চাইবো। প্রত্যেকটা মেলার একটা আলাদা রূপ আছে। আপনাদের ভালো লাগছে তো শান্তিনিকেতনের পৌষ মেলা? আপনারা অনেক ভালোবাসেন এই মেলাকে, আপনারা ভালোবাসেন bengal.com-কে। সবাই জানাবেন যে কেমন লাগছে, কোন লোকেশন থেকে দেখছেন সেটাও জানাতে বলবেন না। বয়স্কদের অবশ্যই দেখান, বাচ্চাদেরও সবাই দেখান এই মেলার এত সুন্দর দৃশ্য। কোথায় কি পাওয়া যাচ্ছে সবাই দেখে নিন এবং তারপরে মেলা এসে করুন, সাবধানে করুন। 25শে ডিসেম্বর তো বেশ ভিড় হয়, খুব সাবধানে আনন্দে করবেন আর কি। কবে কি অনুষ্ঠান আছে সেটাও আমরা বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, জানিয়ে দিয়েছি আপনাদেরকে আজকের লাইভেই। সমস্ত তথ্য দেবার চেষ্টা করি আপনাদের, ভালো লাগে নিশ্চয়ই। পেজটাকে প্লিজ ফলো করে রাখবেন আর একটা শেয়ার করে দেবেন আপনাদের প্রোফাইল থেকে। এই মঞ্চে সারাদিন কিছু না কিছু হতে থাকে, আর সেই জন্যই দূর দূরান্ত থেকে যারা আসেন এখানে এসে বসেন, বিশ্রাম নেন এবং অনুষ্ঠান দেখতে থাকেন সারাদিন ধরে। আপনাদের কমেন্টসগুলো খুব কম পাচ্ছি, বাকিরা একটু কমেন্টস করবেন প্লিজ। সারিবদ্ধভাবে নৃত্য করে, অসাধারণ লাগে। রং বেরঙের বিভিন্ন সবাই শাড়ি পরেছে হলুদ, মানে এক রঙের হলুদ রঙের, আর ছেলেরা সাদা রঙের শার্ট বা টি শার্ট পরেছে। টি শার্টই তো, হ্যাঁ তাই দেখুন। অনেকে দেখি পাঞ্জাবির মতো পরে, ওনাদের ট্র্যাডিশনাল যে পোশাক সেটাও পরেন। নিচে ধুতি তো আছে।
কেমন লাগছে আপনাদের? মেলা খুব ভালো লাগছে তো? চলুন এবারে একটু সামনের দিকে যাই এবং আরও কি কি আছে দেখাই আপনাদেরকে। এই জায়গাতে অনেক খাবারের দোকান আছে। শান্তিনিকেতনের পৌষ মেলা কার কার ঘোরা হয়েছে, কে কে দেখতে এসেছিলেন এর আগেও, আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। বড় বড় চায়ের ভাড়, চায়ের দোকান অনেক আছে, তবে এখানে বড় বড় চায়ের ভাড় আছে দেখতে পাচ্ছি। বই মেলাও দেখিও, আমিও যাব, দেখা হতে পারে। আজকে আজকে আসবেন নাকি? আচ্ছা, বই মেলাটা কোন দিকে আছে এটা আমি দেখতে পাচ্ছি না। আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠী শান্তিনিকেতন সীমান্ত কর্মী এই সম্প্রদায়ের শিল্পীরা। কি ভালো লাগছে তো সবার? আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন কিন্তু। শান্তিনিকেতনের পৌষ মেলা একদম বহু পুরনো মেলা, বিশাল আনন্দের একটা মেলা। আর আমরা আজকে এসে গেছি আপনাদেরকে দেখাবো বলেই। দূর দূরান্তের মানুষ, আপনারা প্রচুর মানুষ দেখেছিলেন, গত বছর 6 লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। মানে আমরা ভাবতে পারিনি যে আপনারা এত ভালোবাসা দেবেন, সেজন্য এবারেও এসেছি। সে আপনারাও একটু শেয়ার করে একটু দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে দেবেন, এই যে আশাটা আছে, নিশ্চয়ই এটা শেয়ার করে দেবেন আপনার প্রোফাইল থেকে। আর সঙ্গে থাকুন, এখন অনেক দেখা বাকি কিন্তু সেসব দিয়ে দেখতে হবে আপনাদের, ঠিক আছে? এদিকে পেয়ারা মাখা নিতে গেছে, এই যে খুব সুন্দর করে পেয়ারা মাখা বানায় এখানে। বলছি আপনাদের অনুষ্ঠান বিকেল 4টে এই মঞ্চে শুরু হবে ফকিরের গানের অনুষ্ঠানে। ওই ফকির শিল্পীদের বলছি এই ভাষায় নাচের পরে আপনাদের অনুষ্ঠান গানের অনুষ্ঠান শুরু হবে। আপনারা সবাই প্রস্তুত হয়ে আমাদের তিনজনে চলে আসবেন। ফকির শিল্পীদের বলছি আপনারা সবাই একদম পেয়ারা মাখা নিয়ে নিয়েছে নয়ন। কত দাম নিল? 30 টাকায় 250 গ্রাম। আচ্ছা, ও 240, এটা 30 টাকার হয়েছে, বেশ ভালো। চলো, প্রচণ্ড খিদেও পেয়েছে একদম, নিয়ে নিয়ে একটা। ফুড ব্লগ হচ্ছে নাকি এটা এখানে? যাই না, ফ্রুট ব্লগ। আচ্ছা, ফ্রুট ব্লগ। বাহ, খুব ঝাল, ভালো লাগছে। বাড়ির পেয়ারা নাকি? ভালো তো, দেখুন কি সুন্দর। এটা কি কাসুন্দি দিয়েছে? এটা অন্যরকম একটা চাটনি তো মনে হচ্ছে, ভালো লাগছে বেশ। কাঁচা লঙ্কা দিয়ে একটা খুব সুন্দর একটা আচার চাটনি দিয়ে বানিয়েছে। অসাধারণ, খুব খিদে পেয়েছে। আমরা এসেছি তো অনেকক্ষণ, টিফিন করেই চলে এসেছি আমরা, আর কিছু খাওয়া হয়নি। মনে হচ্ছে একটু খাবার টাবার নেই, কিন্তু এই যে আমরা প্রায় তো 1.5 ঘন্টার ওপরে, আরও বেশি বোধ হয় লাইভে আছি, 1 ঘন্টা 40 মিনিট। তো ভাবলাম যে একটু লাইভটা দেখিয়ে তারপরেই খাবো। তো যাই হোক, আপনারা সঙ্গে আছেন এতক্ষণ, অনেক ভালোবাসা আপনাদের। আসুন, মেলা এনজয় করুন, ঘুরুন। অপর্ণাদি, কল্পতরু মেলার বই মেলা নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ, কল্পতরু মেলা পুরো ঘুরে দেখাবো। আদিবাসী নৃত্য আবার শুরু হচ্ছে, ওটা শেষ হলো, আবার শুরু হচ্ছে। লাল পাড় সাদা শাড়ি পরে মেয়েরা উঠেছে দেখুন, আর ছেলেরা সাদা এবং সাদা ধুতি এবং গেঞ্জি পরেছে।
এটা কোথায় দাদা পাপিয়াদ? এটা একদম শান্তিনিকেতন মেলা, পৌষ মেলা। শান্তিনিকেতনের পৌষ মেলায় কবে কি হবে সমস্ত কিছু জানিয়েছি, কিন্তু কবে কি প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, আপনারা শেষ অবধি দেখবেন। হ্যাঁ, এখন তো আদিবাসী নৃত্য হচ্ছে, দেখতেই পাচ্ছেন। মণিকুণ্ডুবলী দাদা কেমন এনজয় করছেন জানান একটু। পেয়ারা মাখা খেতে খেতে আমি অন্ডাল থেকে দেখছি। হ্যাঁ, খুব এনজয় করছি। আর পেয়ারা মাখাটা খুব ভালো বানিয়েছে জানো তো, খুব ভালো মেলা তো। শান্তিনিকেতন পৌষ মেলা, বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলায় তোমরা কে কে ঘুরেছো অবশ্যই মানে জানাবে, কে কে এসেছিলে, আর এবারেও কারে কারে আসছো এই বছরে, সবাই একটু শেয়ার করে দিও। আপনারা সবাই শেয়ার করে দেবেন কিন্তু। অপর্ণাদি অনেক ধন্যবাদ। বলতে নয়নের ক্যামেরায় বিবেকের উপস্থাপনায় লাইভ জমে যায়, দর্শক দেখে খুশি হয়। থ্যাংক ইউ দিদি। আমরা লাইভে দেখাচ্ছি আপনাদের শান্তিনিকেতনের পৌষ মেলা।
দারুণ লাগছে না? অসাধারণ লাগছে বলুন। কি সবার ভালো লাগছে? অপর্ণাদি তো লাভ দিয়েছেন অনেক, অনেক ভালোবাসা আপনাদের সবাইকেই। শান্তিনিকেতনের পৌষ মেলা প্রত্যেক বছর আমরা আসবো, আরও নিশ্চয়ই, মানে গত বছরও এসেছিলাম, আগামী বছরগুলোতেও আসবো। আপনাদের ভালোবাসা এরকম যদি পেতে থাকি বিভিন্ন জায়গায় যাব। গঙ্গাসাগর মেলাও গেছিলাম, এবছর আপনারা আশীর্বাদ করুন যাতে যেতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। ভালো লাগে আদিবাসী নৃত্য, আমার মনে হয় সবাই পছন্দ করেন, সবাই ভালোবাসেন। বিভিন্ন জায়গা থেকে তো আপনারা আসেন, আপনারা কোথা থেকে দেখছেন সবাই কিন্তু জানাবেন। শান্তিনিকেতনের মেলা আমরা অনেকক্ষণ এসেছি এবং আপনাদেরকে অনেকক্ষণ ধরেই লাইভটা দেখাচ্ছি। আমরা ভাবছি আরও একটা লাইভে বাকি অনেক কিছু দেখাবো, মানে ধরে নিন যেগুলো এখনো বাকি আছে। বেশ কিছু আননোন কোম্পানি আছে, তাদের এখানে স্টল থাকে এবং সেই সমস্ত স্টলে অনেক অফার্সও থাকে, সেগুলো না হয় আপনাদেরকে দেখাবো, জানাবো। কি দেখতে চান? তাহলে সেসবই মানে আজকে আবার যখন লাইভে আসবো তখনও দেখবেন, আশা করছি ভালো লাগবে। এরপরে কি ইচ্ছে হচ্ছে জানেন আমাদের? মনে হচ্ছে যে এই যে বিভিন্ন গ্রামীণ খাবার বা শান্তিনিকেতনের মেলায় এরকম আছে না, যেমন একটু পেয়ারা মাখা খেলাম, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এরকম অনেক ধরনের খাবার থাকে যেগুলো বেশ ভালো, গ্রামীণ খাবার, টেস্টিও এবং সব জায়গায় পাওয়া যায় না, সেরকম খুঁজে খুঁজে আমরা কিছু খাবার খাবো। তবে সেটা তো আর লাইভে দেখানো সম্ভব না। দেখি আমরা একটু মেলাটা ঘুরি, আপনারা এইভাবে সঙ্গে থাকুন। আমি আর নয়ন এসেছি এবং আপনাদেরকে মেলাটা দেখালাম, বাকিটা আমরা একটুখানি ঘুরে নিই, তারপরে আবার না হয় আমরা একটা পরে লাইভে এসে যেগুলো দেখানো হয়নি ঠিক সেই সমস্ত কিছু দেখাবো। তখন আবার কিন্তু সবাই জয়েন করবেন এবং লাইভটাকে অনেক শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, এইভাবে আনন্দে থাকুন এবং অবশ্যই মেলা আসুন, ঘুরুন। আবার একটা কথা বলে দিই, আমরা যে শান্তিনিকেতনের পৌষ মেলা আপনাদেরকে দেখাচ্ছি, লাইভ স্পন্সর করছে মণ্ডল হোমস। ভালো ফ্ল্যাট মানে মণ্ডল হোমস, দুর্গাপুর, বোলপুর, বাঁকুড়া, আসানসোল, এরকম বিভিন্ন জায়গায় ওনাদের নানান রকমের প্রজেক্ট আছে, নানান রকমের প্রজেক্ট, মানে যেখানে আপনারা 2 BHK, 3 BHK এবং 1 BHK ফ্ল্যাট রোড সাইডে বলুন বা বিভিন্ন জায়গায় সোসাইটি প্রজেক্টে আপনারা যদি নিতে চান বা একটু নর্মাল যদি ফ্ল্যাট নিতে চান আপনারা পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। হ্যাঁ, অবশ্য ফাইন্যান্সেরও সুবিধা আছে, ব্যাংক লোনের সুবিধা আছে। শুধু তাই না, ওনাদের কাছে আপনারা মাত্র 30,300 টাকার ফুল ফান্ডিং স্কিমেও কিন্তু ফ্ল্যাট পেয়ে যাবেন। দুর্গাপুরে যারা ফ্ল্যাট নিতে চান, বোলপুরেও নিতে চান, বাঁকুড়ায় নিতে চান, আসানসোলে নিতে চান, তারা সবাই যোগাযোগ করুন। মণ্ডল হোমসের নাম্বারটা দেখুন, আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। ঠিক আছে, আমরা একটু নাম্বারটা বলেও দিই আপনাদেরকে, নাম্বারটা আপনারা নোটও করে নিতে পারেন। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ারও করবেন। আর যারা ভাবছেন যে ফ্ল্যাট নেব, ইন্টারেস্ট আছে, কম দামে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, তো না নেওয়ার কি আছে, অবশ্যই আপনারা মণ্ডল হোমসের নাম্বারে যোগাযোগ করুন। আমরা দেখবেন ক্যাপশনে 4টে নাম্বার দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা নাম্বার বলে দিই 7029600338। আরও একটা নাম্বার হচ্ছে 7001172729।
882 এই দুটো নাম্বারের বা আরও দুটো নাম্বার আছে, যে কোনো নাম্বারে আপনারা ফোন করুন এবং আপনাদের স্বপ্নের ফ্ল্যাট আজই বুকিং করে নিন। আপনারা মন্ডল হোমস থেকে আজই বুকিং করুন, কিন্তু মন্ডল হোমস থেকে স্বপ্নের ফ্ল্যাট পেয়ে যাবেন মন্ডল হোমসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন এবং প্লিজ মনে করে একটা শেয়ার করে দেবেন আপনার প্রোফাইল থেকে এই লাইভটা। এখনকার মতো বাই বাই।